আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এইচএসসি সেকেন্ড ইয়ার একাডেমিক প্রোগ্রেসিভ ব্যাচের আমাদের হচ্ছে 67 নাম্বার লেকচার। 1 মিনিট। ব্যাচের 67 নাম্বার লেকচারে। তো আজকে হচ্ছে আমরা ওই যে গতদিন শুরু করছিলাম হচ্ছে আমরা ইয়া তোমার হলো প্রজেক্টাইল মোশন। আজকে প্রজেক্টাইলের আমরা কন্টিনিউ করব, যে প্রজেক্টাইল মোশন আরো একটু পড়বো আমরা। ওকে, প্রজেক্টাইলের বাকি অংশ মানে আরো একটু কন্টিনিউ করবো। আজকে শেষ না, আরেকটা ক্লাস আমাদের থাকবে আগামীকালকে, তারপরে হচ্ছে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। চলো শুরু করি, দেখি কি আছে। এটা আমরা গতদিন করছি। দেখো, আমরা প্রজেক্টাইলের ক্ষেত্রে কালকে একটা জিনিস যেখানে শেষ করছিলাম, সেখানে প্রজেক্টাইলের বেসিক ফর্মুলাগুলো আমরা দেখছিলাম, তাই না? সেখানে কি ছিল? সেখানে আমাদের ছিল হচ্ছে একটা অবজেক্টকে ইউ ভেলোসিটিতে থ্রো করা হয়েছে, তার মোশনের লগুলো আমরা হচ্ছে দেখছিলাম। তো খেয়াল করো, আমরা যদি একটা অবজেক্টকে তোমার হচ্ছে ইউ ভেলোসিটিতে আলফা অ্যাঙ্গেলে থ্রো করি, ইউ ভেলোসিটিতে আলফা অ্যাঙ্গেলে থ্রো করি, তাহলে তার ম্যাক্সিমাম হাইট আছে, তার হচ্ছে টাইম অফ রাইজ আছে, টাইম অফ ফ্লাইট আছে। তো এইটা আমরা কিভাবে বের করবো? তো আমাদের কনসেপ্টটা আসলে কি ছিল? কনসেপ্ট গতদিন আমরা যেখানে শেষ করছিলাম সেখানে দেখছিলাম ম্যাক্সিমাম হাইটে একটা অবজেক্ট যখন ম্যাক্সিমাম হাইটে পৌঁছায়, এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যখন হয়, সেই ক্ষেত্রে অবজেক্টটা হরাইজন্টালি চলে। হরাইজন্টালি চলে মানে তার একটা এক্স বরাবর ভেলোসিটি আছে, বাট ওয়াই ভেলোসিটি তার কত আসে? জিরো। কালকে আমরা এখানে দেখি এটা হচ্ছে গতদিন আমরা করছিলাম যে ম্যাক্সিমাম হাইটে সেটা কি হয়, আস্তে 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 উঠতে উঠতে তার ওয়াই ভেলোসিটি কমতে 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 একটা টাইমে কি হয়ে যায়? জিরো হয়ে যায়। এখানে আমরা করছিলাম। এবং এখানে টাইমটা ইনিশিয়াল, তার মানে এখানে টাইমটা ধরো তোমার হচ্ছে জিরো, এবং এখানে এইটুকু উঠতে তার মনে করো টাইম লাগছে টি ম্যাক্স পরিমাণ টাইম। আবার যখন নিচে নামছে এই জায়গাটা এসে তার হচ্ছে টাইম লাগছে তোমার টাইম অফ ফ্লাইটের সমান। সো এই হলো মোটামুটি গতদিন আমাদের এই জিনিসটা ছিল। এবং খেয়াল করো, এই ম্যাক্সিমাম হাইট টাইট যেগুলো আছে বা টাইম অফ ফ্লাইট, এই সবগুলো জিনিস হচ্ছে আমার ওয়াই ভেলোসিটির সাথে কানেক্টেড। কেন ওয়াই ভেলোসিটির সাথে কানেক্টেড? কারণ ভাই দেখেন, ও যে উপরে উঠতেছে, এই ম্যাক্সিমাম হাইটে উঠছে, এই পুরো জিনিসটা কি ওয়াই ভেলোসিটির জন্য উঠছে। আবার যখন জিরোতে নেমে আসছে তখন কি ওই ওয়াই ভেলোসিটির মানটা হয়ে গেছে জিরো, মানে আবার আগের জায়গায় ফেরত চলে আসছে। তো আমাদের এখানে মানে ইয়াটা কি, কনসেপ্টটা কি? কনসেপ্ট হলো তোমার এখানে মানে আইডিয়াটা যেটা আমাদের কি, যে ম্যাক্সিমাম ভ্যালু মানে হাইটে অ্যাট ওয়াই ইকুয়াল টু এইচ, টাইমের মানটা হইলো তোমার টি ম্যাক্স, আর তোমার হইলো ওয়াই ভেলোসিটির মানটা কি আসবে? জিরো। তো সেক্ষেত্রে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো ভাইয়া দেখেন, আপনার এখানে ভি ওয়াই ইকুয়াল টু এরকম হওয়া উচিত ছিল যে ইউআই মাইনাস জিটি, এটা হওয়ার কথা ছিল। তো ভি ওয়াই এর মানটা হচ্ছে জিরো, ইউআই এর মানটা হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস জি, তার সাথে আছে টাইম টি ম্যাক্স। তো দেখো, বা তুমি এখানে ইউআই রাখো, আপাতত ইউআই রাখি। আচ্ছা, তো এখান থেকে টি ম্যাক্স এর ভ্যালুটা দেখো কি আসে। টি ম্যাক্স এর ভ্যালুটা আসে হচ্ছে তোমার ইউআই বাই জি, মানে ওয়াই ভেলোসিটিকে জি দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাই? আমরা হলো টি ম্যাক্সটা হচ্ছে পেয়ে যাই। ডান। তাহলে এটা আমাদের গেল। এখন তোমার এই ম্যাক্সিমাম হাইট বের করবা কিভাবে? টি ম্যাক্স এর মান তাহলে ইউ ওয়াই বাই জি আসে, বা তুমি এরকম লিখতে পারো যে ভাইয়া ইউ সাইন আলফা বাই জি আসে। আচ্ছা, এটা হলো ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা, যে টাইমের ফর্মুলা। আর এখানে তোমার হচ্ছে ভি ওয়াই এর ভ্যালু যে জিরো, তো এটা যদি বসাও, ভি স্কোয়ার সমান আসে ইউ স্কোয়ার মাইনাস টু জি ওয়াই, এটা ছিল আমাদের ফর্মুলা। তো তুমি এখানে ম্যাক্স হাইটে ওয়াইয়ের ভ্যালুটা জিরো, ওয়াই ভেলোসিটি জিরো, এটা হলো ইউআই স্কোয়ার মাইনাস টু জি, এখানে আসবে এইচ। তাহলে এইচ এর মানটা চলে আসে হচ্ছে তোমার এখান থেকে ইউআই স্কোয়ার বাই টু জি। তো তার মানে কি আসে? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি। তাহলে এখানে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলাটা এরকম দেখতে চলে আসে। ওকে। আর টাইম অফ ফ্লাইটটা বের করবা কিভাবে? টাইম অফ ফ্লাইটের ক্ষেত্রে তুমি কি জানো যে ভাই যখন এটা এইখানে ফেরত আসে, যখন এটা ইনিশিয়ালি ছিল তখনও ভাইয়া ওয়াই ভ্যালুটা জিরো ছিল, টাইমের মান যখন জিরো। আবার টাইমের মানটা যখন তোমার টাইম অফ ফ্লাইটের সমান, তখনও সেটা আবার ডেটামে ফেরত চলে আসে। মানে যদি ডেটাম হয়, আমরা যদি উপরের দিকটাকে পজিটিভ ধরি, তাহলে টাইমের মান যখন তোমার টাইম অফ ফ্লাইট, তখন এটা এক্স্যাক্টলি কি আসে? আবার ডেটামে ফেরত চলে আসে, মানে ওয়াই ভ্যালুটা জিরো। তাহলে তোমার পরবর্তী কনসেপ্ট হচ্ছে এটা, যে টি এর মান যখন টি এর সমান, তখন ভাইয়া ওয়াই এর ভ্যালুটা হলো জিরো। তাহলে ফর্মুলা কি ছিল? ওয়াই ইকুয়াল টু তোমার ইউআই টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা ছিল আমাদের ফর্মুলা।
তো তুমি এখানে ওয়াই এর ভ্যালু বসাবা 0, ইউআই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা ছিল আমাদের কাহিনী। তাহলে তুমি এখান থেকে বলতে পারো ভাইয়া হাফ জি টি স্কোয়ার, এটার ভ্যালু আসে ইউআই ইন্টু টি। তো একটা টি এখান থেকে ক্যান্সেল আউট করা যায়, তাহলে এখান থেকে টি এর মান আসে 2uy বাই জি, বা 2u সাইন আলফা ডিভাইড বাই কি আসে জি। এটা হলো তোমার কি, এটা হলো তোমার টাইম অফ ফ্লাইট। তাহলে তোমরা আগের দিনে জানো যে হচ্ছে বেসিক্যালি গতদিন আমরা একটা জিনিস পড়ছিলাম, সেটা হলো উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু। একটা বস্তুকে যদি আমি উপরের দিকে নিক্ষেপ করি এইভাবে ইউ ভেলোসিটিতে উপরের দিকে যখন নিক্ষেপ করবা, তখন ধরো আমি তোমাকে এটাকে আমি এরকম লিখতেছি যে এক্ষেত্রে ম্যাক্সিমাম হাইট কি ছিল, ইউ স্কোয়ার বাই 2g। এটাকে আমি এটা নাম দিই, চলো ইউ এইচ ভি নাম দিই, মানে ভার্টিক্যালি থ্রো করলে আমাদের ম্যাক্সিমাম হাইট। সেখানে ওঠার টাইম কি, টি ম্যাক্স ভার্টিক্যালি থ্রো করলে তোমার এটা হবে হচ্ছে ইউ বাই জি, বা টোটাল টাইম অফ ফ্লাইট কি আসবে, এটা আসবে 2u বাই জি, যখন আমরা ভার্টিক্যালি থ্রো করতেছি। আর আমরা যখন তোমার হচ্ছে প্রজেক্টাইল মোশন দেখতেছি, প্রজেক্টাইল মোশন কি, তাহলে আমরা একটা অ্যাঙ্গেলে থ্রো করতেছি, ইউ ভেলোসিটিতে হরাইজন্টালের সাথে আলফা অ্যাঙ্গেলে থ্রো করতেছি। তাহলে তখন আমাদের ওয়াই ভেলোসিটিটা কত, ওয়াই ভেলোসিটিটা হচ্ছে ইউআই হুইচ ইজ ইউ সাইন আলফা। তো আমরা যখন হচ্ছে উপরের দিকে থ্রো করতেছি, তখন এই পুরো জিনিসটা যেখানে ইউ ছিল তার পরিবর্তে সব জায়গায় কি চলে আসতেছে, ইউ ওয়াই চলে আসতেছে, কারণ ওয়াই ভেলোসিটির জন্য এটা কি করে, ওইটা উপরে নিচে ওঠানামা করে। তাহলে এই ক্ষেত্রে এইচ এর ভ্যালুটা আমাদের কি আসবে প্রজেক্টাইলের জন্য, এটা হবে ইউ ওয়াই স্কোয়ার বাই 2g, বা তুমি দেখতেছো যে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। দেখো একই ফর্মুলা, জাস্ট ইউ এর জায়গায় কি বসছে, ইউ এর জায়গায় বসছে ইউ ওয়াই, সেম ঘটনা। টি ম্যাক্স এর ভ্যালু কত আসবে, টি ম্যাক্স এর ভ্যালু আসবে হচ্ছে ইউ বাই জি, তবে এখানে ইউ এর জায়গায় ইউ ওয়াই বসবে, তাহলে ইউ সাইন আলফা বাই জি। আবার টাইম অফ ফ্লাইটের ক্ষেত্রে কি আসবে, 2u বাই জি, তবে ইউ এর জায়গায় কি বসবে ইউ ওয়াই, তাহলে 2u সাইন আলফা বাই জি। ওকে, তো বেসিক্যালি একই ফর্মুলাই, যে উপরের দিকে থ্রো করলে যে ফর্মুলাগুলো ছিল এক্স্যাক্টলি সেম ফর্মুলাই, শুধু ইউ এর জায়গায় এখন ইউ ওয়াই বসতেছে। তো ভি দিয়ে ভার্টিক্যালি থ্রো করাটা আমরা বুঝেছিলাম আর কি। তো এখানে দেখো এই পুরো জিনিসটা যে উপরে ওঠা নিচে নামা একই জায়গায় ফেরত আসা, এগুলো সম্পূর্ণ ভার্টিক্যাল ভেলোসিটির উপর বা ভার্টিক্যাল ওয়াইয়ের উপর ডিপেন্ডেন্ট, এই জন্য সব জায়গায় ইউ ওয়াই বসছে। এখন যেহেতু প্রজেক্টাইলের ক্ষেত্রে একটা হরাইজন্টাল ভেলোসিটিও আছে, এই জন্য প্রজেক্টাইলের আরেকটা জিনিস আমাদের চলে আসে, সেটা হলো তোমার হরাইজন্টাল রেঞ্জ। মানে কি, হরাইজন্টালি কতটুকু ডিস্টেন্সে যাচ্ছে। তো একটা অবজেক্টকে যদি আমি ইউ ভেলোসিটিতে আলফা অ্যাঙ্গেলে থ্রো করি, তাহলে কি হবে, এই ইউ এরও কিন্তু দুইটা কম্পোনেন্ট আছে, একটা হলো ইউএক্স দ্যাট ইজ ইউ কজ আলফা, আর একটা হলো কত ইউআই, এটা হচ্ছে ইউ সাইন আলফা, তাই না। তো এক্স বরাবর তার কোনো অ্যাক্সেলারেশন নাই, তাহলে এখানে টাইমের ভ্যালুটা ছিল 0, এখানে টাইমের ভ্যালুটা হচ্ছে টাইম অফ ফ্লাইট। তাহলে টি টাইম পরে, বড় হাতের টি টাইম পরে, এটা যে হরাইজন্টাল ডিস্টেন্স গেছে, এই হরাইজন্টাল ডিস্টেন্সটা কিন্তু আমরা একটা নাম আছে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। এবং ইউ এক্স বরাবর তার কি নাই, কোনো রকম অ্যাক্সিলারেশন নাই, তাহলে এটা কি চলে, এটা তোমার ইউনিফর্ম ভেলোসিটিতে চলে। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা আসার কথা। তাহলে হরাইজন্টাল রেঞ্জের ভ্যালু কি আসবে, ইউ কজ আলফা, তার সাথে আসবে টাইম অফ ফ্লাইট, এটা হচ্ছে আমাদের এক্স ভেলোসিটি, আর এটা তোমার কি টাইম। তাহলে এখান থেকে তুমি বলতে পারো ভাইয়া দেখেন ইউ কজ আলফা তো আছেই, আর টাইমের মানটা এক্ষুনি দেখলাম 2u সাইন আলফা ডিভাইড বাই জি ছিল। তাহলে এই ইউ এর সাথে এই ইউ গুণ করলে আসতেছে ইউ স্কোয়ার, আবার 2 সাইন আলফা কজ আলফা আসতেছে সাইন 2 আলফা, আর নিচে কি আসে, নিচে আসে জি। তাহলে এখানে আসতেছে হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই কি আসলো জি। এটাকে আমরা বলছি হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ, মানে হরাইজন্টালি সে কতটুকু ডিস্টেন্স যাচ্ছে। তাহলে হরাইজন্টালি কতটুকু ডিস্টেন্স যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। তো তাই যদি হয়, তুমি এখানে দেখলা, তাহলে ভাই আর এর ভ্যালু আসছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই কি ছিল জি। তো ইউ আমাদের একটা কনস্ট্যান্ট, জি আমাদের একটা কনস্ট্যান্ট, মানে কত ভেলোসিটিতে থ্রো করতেছে যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে এই সাইন 2 আলফার মান যত বাড়ে আর এর মান তত বাড়ে। কেন, কারণ এটা ভাই প্রপোর্শনাল আছে। তাহলে আর এর মানটা ভাইয়া ম্যাক্সিমাম তখনই হবে যখন কি হবে, ওয়েন এই সাইন 2 আলফার ভ্যালুটাও ম্যাক্সিমাম হয়, which is what 1।
তাহলে 2 আলফার ভ্যালু কত আসবে 90 ডিগ্রি, কারণ sin 90 এর মান 1, তাহলে আলফার মান আসবে 45 ডিগ্রি। তার মানে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থ্রো করি কোনো একটা অবজেক্টকে, তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিসটেন্স ট্রাভেল করে। সেই আর ম্যাক্সের ভ্যালুটা কত হবে? আর ম্যাক্সের ভ্যালু হবে হচ্ছে যে ইউ স্কোয়ার বাই সাইন 2 আলফার মান 1 ডিভাইড বাই জি। মানে আর ম্যাক্সের ভ্যালু আসতেছে তোমার ইউ স্কোয়ার বাই জি। কখন? যখন আলফার মান 45 ডিগ্রি। তাহলে আলফার মান 45 ডিগ্রি হলে এটা ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিসটেন্স ট্রাভেল করবে, এবং সেটা হলো তোমার কি ইউ স্কোয়ার বাই জি। তুমি এখানে দেখো আর এর ভ্যালুটা যেটা ছিল না, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, তুমি চাইলে এটাকে একটু মডিফাই করে লিখতে পারো, যদি এটা আমাদের লাগবে না, বাট তারপরে জাস্ট বললাম এটা কিন্তু আর ম্যাক্স। আর ইকুয়াল টু তুমি লিখতে পারো আর ম্যাক্স সাইন 2 আলফা, তুমি লিখতে পারো, এটা তোমাদের লাগবে না, জাস্ট আমরা লিখলাম আর কি। তাহলে আমি যদি একটা অবজেক্টকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করি, তাহলে ভাই এটা ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিসটেন্স চাই। যেটা হরাইজন্টাল ডিসটেন্সটা যাবে এটা আমাদের কি হবে? এটা আমাদের হবে হচ্ছে আর ম্যাক্স। এটা আমাদের ঘটনা। তাহলে আমরা দেখলাম যে ভাইয়া ম্যাক্সিমাম হাইট হচ্ছে তোমার এইচ এর ভ্যালু ছিল হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g, আর হরাইজন্টাল রেঞ্জ হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি। মানে তুমি এরকম লিখতে পারো ইউ স্কোয়ার 2 সাইন আলফা কজ আলফা ডিভাইড বাই কি ছিল জি। এটাকে ধরো আমি 1 নাম্বার দিলাম, আর এটাকে ধরো আমি 2 নাম্বার দিলাম। তাহলে তুমি যদি এখন বলো ভাইয়া 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে আমার একটু ভাগ করার একটু ইচ্ছা হয়েছে, ধরো 1 নাম্বারকে আমরা যদি 2 নাম্বার দিয়ে ভাগ করতে চাই, তাহলে কি হবে? এইচ বাই আর ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, আর এটা ছিল ইউ স্কোয়ার 2 সাইন আলফা কজ আলফা বাই কি আসে? বাই আসে একটা জি। জি আর জি কাটা, ইউ স্কোয়ার কাটা, সাইন আলফা এখানে কাটলে একটা সাইন আলফা থাকে। তো খেয়াল করো কি কি থাকে এইচ বাই আর এর ভ্যালুটা, উপরে থাকে সাইন, নিচে থাকে কস, তাহলে ট্যান আলফা, আর দুইটা 2 আছে, তাহলে এটা 4 হয়ে যায়। এখান থেকে একটা ফর্মুলা তৈরি করা যায়, ট্যান আলফার ভ্যালু আসে 4h বাই আর। এই ফর্মুলাটা ডিরেক্টলি বোর্ডে অ্যাপ্লাই করবো না, তবে এই ফর্মুলাটা খুব ইউজফুল একটা ফর্মুলা। কেন, কখন ইউজফুল হয়? দেখো এই ফর্মুলার স্পেশালিটি হচ্ছে এর মধ্যে কোনো ইউ এবং আলফা নাই, ইউ এবং আলফা নাই। তো যেহেতু এখানে ইউ আর আলফা নাই, আমার কোনো অঙ্কে যখন ইউ আলফা দেয়া থাকে না, তখন আমরা হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। তো এইগুলো যেগুলো বললাম, এগুলো দেখো একটা সামারি করে এখানে কিন্তু দেয়া আছে যে আগের দিন আমরা যা যা জিনিসপত্র পড়ছি, এবং আজকে দেখো হচ্ছে যে তার সাথে কি এই ট্রাজেক্টরি ইকুয়েশন আছে, এবং তার সাথে হচ্ছে তোমার আজকে কি ম্যাক্সিমাম হাইট দেয়া আছে, এটা ম্যাক্সিমাম হাইটে উঠতে টাইম দেয়া আছে, টাইম অফ ফ্লাইট দেয়া আছে, হরিজন্টাল রেঞ্জ দেয়া আছে, ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ আছে, এবং কি এটা হচ্ছে আমাদের আছে। তো এখানে তোমরা জিনিসটা খেয়াল করতে পারো, এখানে যতগুলা ফর্মুলা লেখা, এর মধ্যে শুধুমাত্র একটা ফর্মুলার মধ্যে ইউ আর আলফা নাই, আর বাকি সবগুলোর মধ্যে হচ্ছে ইউ আর আলফা আছে। তো প্রজেক্টাইলের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা তোমাদের জানা লাগবে প্রজেক্টাইলের ক্ষেত্রে, এটা হচ্ছে ইউ এবং আলফা। তুমি যদি এই দুটো জিনিস জানো, তুমি বেসিক্যালি প্রজেক্টাইলের সবকিছুই বের করে ফেলতে পারবা। দেখো সমস্ত ফর্মুলার মধ্যে কি আছে? ইউ এবং আলফা আছে। সো ইউ এবং আলফা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। বাট যদি তোমার প্রশ্ন অনেক সময় ইউ আর আলফা না দেওয়া থাকে, তখন হচ্ছে এই ফর্মুলাটা আমাদের কাজে লাগতে পারে, যে এখানে কোনো রকম ইউ আর আলফা নাই, তাহলে তুমি হচ্ছে এই ফর্মুলা দিয়ে কিন্তু ইউজ করতে পারবা। তবে বোর্ড পরীক্ষায় না ডিরেক্টলি না ব্যবহার করে, বোর্ড পরীক্ষায় তুমি এটা দেখাই দিবা যে এটা কিভাবে আসে। তো এই ফর্মুলাটা আমাদের কখন লাগে? যখন হচ্ছে আমাদের আলফা এবং ইউ দেয়া না থাকে। ইউ এবং আলফা যখন না দেয়া থাকে, তখন হচ্ছে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি। তো এটা আশা করি সবার কাছে ক্লিয়ার। এগুলো কিন্তু আমরা ফিজিক্সেও পড়ছি, এবং এখন আমরা আরেকবার একটু রিভাইজ করে ফেললাম। সো তাহলে চলো কিছু অঙ্ক করে ফেলি। A projectile is thrown into the air with the velocity 21 meter per second and an angle of 30 degree with the horizon. Determine its range, maximum height and position and velocity after 2 seconds. এটা তোমরা নিজেরা করবা, এটা গতদিন আমরা করে ফেলছি। পজিশন কিভাবে বের করে এটা তো আমরা নিজেরা ইয়া করে ফেলবো, পজিশন আর ভেলোসিটি। এটা আজকে করতেছি না, জাস্ট হচ্ছে আমরা ইয়া বের করবো যে ইউ হচ্ছে এখানে কত 21 মিটার পার সেকেন্ড, আলফার মান কত 30 ডিগ্রি। তাহলে তোমার এখানে কি কি বের করতে বলছে? আর বের করতে বলছে। তাহলে আর এর মান কত আসবে? দেখো ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই কি আছে জি। তাহলে এখানে সবই দেয়া আছে, দেখো ইউ দেয়া আছে, আলফা দেয়া আছে, তাহলে তুমি বসায় দাও 21 স্কোয়ার
সাইন তাহলে 60 ডিগ্রি ডিভাইড বাই 9.8 কত আসে এটা 21 স্কোয়ার সাইন 60 ডিভাইডেড বাই 9.8 তাহলে আসে 38.97 এত মিটার। এটা কি এটা আমাদের হরাইজন্টাল রেঞ্জ। আর যদি তোমাকে বলে এইচ এর মান কত এইচ এর মান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g তাহলে তুমি বলতে পারো 21 স্কোয়ার সাইন স্কোয়ার 30 বাই 2 ইন্টু 9.8 তাহলে কত আসে এটা এটা আসে 5.625 এত মিটার হচ্ছে আমাদের কি হরাইজন্টাল রেঞ্জ এবং ম্যাক্সিমাম হাইট। এরপরে পজিশন বের করতে বলছে 2 সেকেন্ড পরে, টাইমের মান দেওয়া আছে কত 2 সেকেন্ড। তো 2 সেকেন্ড পরে তুমি যদি বের করতে চাও টাইমের মান যদি 2 সেকেন্ড হয় তাহলে পজিশন মানে কি এক্স আর ওয়াই এর মান বের করতে হবে তাই না। তুমি এক্স এর মান কি বলবা এক্স এর মান ভাইয়া ইউ কজ আলফা টি। যদি আমি করে বলছি নিজেরা করবো তা আমি করে দিচ্ছি। দেখো এখানে মানগুলো সব দেয়া আছে, ইউ এর মান হলো 21, আলফার মান হচ্ছে 30 ডিগ্রি এবং টাইম। জাস্ট ডিরেক্টলি এখানে মানগুলো আমি বসাই দিই 21 ইন্টু সাইন 30 ইন্টু 2 তাহলে এটা 21 আসে। এক্স এর মান হচ্ছে 21 আর ওয়াই এর মান কত হবে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তুমি এখানে মান বসায় দাও 21 আমার একটু ভুল হয়েছে এটা কস হবে ইউ হচ্ছে তোমার 21 ইন্টু কস 30 ইন্টু 2 এটা আসলে 21√3 হয় মানে 36.21√3 মিটার বা 36.37 মিটার 36.37 মিটার। আর এটা আসে হচ্ছে তোমার 21 ইন্টু সাইন 30 ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার মানে 4.9 ইন্টু 2 স্কোয়ার এটা আসে তোমার হচ্ছে 1.4 মিটার। তাহলে এক্স আর ওয়াই এর মানটা আমরা দেখো পেয়ে গেছি, এক্স আর ওয়াই এর মানটা দেখো আমরা পেয়ে গেছি। তাহলে তুমি বলতে পারো ভাই কোন একটা টাইমে এরকম জায়গায় ধরেন আছে তাহলে তার এক্স এর মান পাওয়া গেছে। তাহলে এই এক্স আর ওয়াই এর মান যদি তুমি জানো বেসিক্যালি তুমি পজিশন বের করে ফেলছো। বাট তারপরে তুমি যদি বলো যে ভাইয়া না আমি হচ্ছে এটা বের করতে চাই ডিসপ্লেসমেন্ট বের করতে চাই আর এই কোনটাও বের করতে চাই তাহলে কি হবে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারো যে ভাই এস এর মান কত হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কত আসবে এটা দেখো রুট ওভার 36.37 স্কোয়ার প্লাস 1.4 স্কোয়ার তাহলে এটা আসে হচ্ছে 36.4 মিটার প্রায়। আর থিটা এস এর ভ্যালু কত আসবে tan ইনভার্স y বাই x তাহলে tan ইনভার্স 1.4 36.37 তাহলে এটা আসে 2.2 ডিগ্রি। এটা কিসের ভ্যালু এটা হলো ডিসপ্লেসমেন্টের ভ্যালু। তুমি এইটা রাখলেও হবে এক্স আর ওয়াই বের করলেও হবে তোমার এস বের করার দরকার নেই ঠিক আছে জাস্ট আমি তোমাদেরকে দেখালাম। একইভাবে ভিটা তোমরা বের করবা ভি এক্স এর ভ্যালু কত আসবে ইউ কজ আলফা ভি ওয়াই এর ভ্যালু কি আসবে ইউ সাইন আলফা মাইনাস জিটি এখান থেকে ভি এর ভ্যালু বের করবা রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার আর তোমার থিটা ভির মান আসবে tan ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স। এটা আমরা গতকালকেই দেখাইছি বলে এটা আমি করে দিচ্ছি না এই পার্টটা তোমরা নিজেরা করে ফেলবা ডান। তাহলে এই ম্যাথটা দেখো বুয়েটে আসছিল এবং কুয়েটে আসছিল এবং অনেক টাইম কনজিউমিং হ্যাঁ লম্বা একটা ম্যাথ কঠিন ম্যাথ না জাস্ট কি একটা টাইম কনজিউমিং ম্যাথ। তো দেখো আমরা ওই যে ট্রাজেক্টরি ইকুয়েশনটা দেখছিলাম না মনে আছে এটা কি ছিল ট্রাজেক্টরি ইকুয়েশন যে এটার কাজ কি এই ইকুয়েশনটার কাজ হলো এক্স থেকে ওয়াই এর মান বের করা বা ওয়াই থেকে এক্স এর মান বের করা যে কোনো একটা এক্স দেওয়া থাকলে ওয়াই এর মান বের করা বা ওয়াই দেওয়া থাকলে এক্স এর মান বের করা এটা হচ্ছে আমাদের ট্রাজেক্টরি ইকুয়েশনের মেইন কাজ। তো আমরা যদি এখানে দেখি a projectile is launched with the velocity 22 meter per second at an angle 45 degree with the horizontal এখন বলা হয়েছে if a turret is 45 meters away and its wall height is 20 meter then the stone cross। দেখো একটা অবজেক্টকে আমরা কি করছি 22 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে থ্রো করছি এবং হরিজন্টাল লাইনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করছিলাম। তাহলে এখন তুমি বললা ভাইয়া এখান থেকে ধরেন আপনার 45 মিটার দূরে কিছু একটা আছে এবং তার হাইটটা হলো 20 মিটার। কারণ 20 মিটার যদি হয় তার হাইট এই 45 মিটার দূরে আমরা প্রজেক্টাইলের হাইটটা বের করবো প্রজেক্টাইলের ইয়াটা বের করবো ওয়ার ভ্যালুটা বের করবো। এইটা যদি
45 থেকে বড় হয়, y যদি তোমার 45 থেকে বড় হয় বা তার সমান হয় তাহলে বলবো যে ক্রস করবে, আর y এর মান যদি 45 থেকে ছোট হয় তাহলে বলবো যে হচ্ছে ক্রস করবে না। কেন? কারণ দেখেন ভাই এই জায়গাটায় প্রজেক্টাইলের হাইট যদি y আর এটা হলো 20 মিটার, 45 না সরি 20 মিটার, 20 মিটার, এই জিনিসটার হাইট হচ্ছে 20 মিটার। এখানে প্রজেক্টাইলের হাইট যদি আমাদের y হয়, এইটা যদি 20 মিটার থেকে ছোট হয় তাহলে তো ভাই ওয়াল ক্রস করতে পারবে না, আর এটা যদি 20 মিটার থেকে বড় হয় তাহলে কি হবে, ওয়ালটাকে ক্রস করে যাবে, আর সমান হলে কি সামহাও ক্রস করে যাবে। তো আমাদের এখানে দেখো ইউ দেয়া আছে, আলফা দেয়া আছে, এক্স দেয়া আছে, ওয়াই বের করতে হবে। যে ভাই ইউ এর মানটা আপনার 22 মিটার পার সেকেন্ড, আলফার মানটা 45 ডিগ্রি এবং এক্স এর মানটা হলো 45 মিটার। তাহলে প্রশ্ন হচ্ছে ওয়াই এর মান কত? ওয়াই এর মান জানলেই কিন্তু আমার অঙ্কটা শেষ। তাহলে সূত্র কি? ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। আমাদের এক্স থেকে ওয়াই এর মানটা যদি বের করতে হয়, এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই, এক্স এর মান 45 ট্যান 45 ডিগ্রি 9.8 45 স্কোয়ার 2 22 স্কোয়ার কজ স্কোয়ার 45 ডিগ্রি, এটা হলো আমাদের ফর্মুলার মধ্যে মান সব বসাই দিলাম, শুধু ওয়াই এর মানটা লাগবে। তাহলে বসাও। তাহলে রেজাল্ট আসে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 4 মিটার, ওয়ার ভ্যালু আসে অ্যাপ্রক্সিমেটলি 4 মিটার। তো খেয়াল করো আমার হচ্ছে ওয়ার মান আসছে 4 মিটার আর আমার এই ওয়ালের হাইট হচ্ছে 20 মিটার, এটা তো অবশ্যই 20 মিটার থেকে ছোট। তো যেহেতু ওয়ার মানটা 20 মিটার থেকে ছোট আসছে তাহলে তুমি লিখবা যে দেয়ারফর ইট ওয়ন্ট ক্রস। তোমাকে এখানে বলছে যে এটা জাস্টিফাই করতে, জাস্টিফাই ইওর আনসার, অ্যাকুরেসি অফ ইওর আনসার, এক্সপ্লেন দ্য অ্যাকুরেসি অফ ইওর আনসার। তো তুমি এটা বলবা যে ভাইয়া দেখেন এইখানে পরীক্ষা লিখবা কি, যে আমাদের প্রজেক্টাইলের হাইট, এখানে তোমার বাংলা লিখবা প্রজেক্টাইলের হাইট হচ্ছে আমার আসতেছে 4 মিটার আর আমার ওয়ালের হাইট হচ্ছে 20 মিটার। তো প্রজেক্টাইল যদি এটাকে ক্রস করতে চাইতো তাহলে এই এই হাইটটাকে তোমার 20 মিটারের থেকে বেশি হইতে হবে, বাট আমার যে ডেটা দেয়া আছে এই ডেটা দিয়ে দেখা যাচ্ছে ওয়ালের হাইট 20 মিটার হচ্ছে না, তার জন্য হচ্ছে কি হবে না, ওয়ালের হাইট যেহেতু 20 মিটার হচ্ছে না তাই এটাকে আমরা ওখানে তোমার ক্রস করতে পারবো না। মানে ওয়াই প্রজেক্টাইলের হাইটটা যেহেতু 20 মিটার হচ্ছে না, ওয়ালের হাইট না, প্রজেক্টাইল হাইট 20 মিটার হচ্ছে না, তাই এটা কি করবে না, ক্রস করবে না। ডান। তাহলে চলো পড়তে যাই, দেখি কি আছে এখানে। দেখো, আ বয় ক্যান থ্রো আ ফুটবল ভার্টিক্যালি আপওয়ার্ড টু আ হাইট অফ 80 মিটার। দেখো উপরের দিকে একজন তোমার এটাকে 80 মিটার পর্যন্ত উঠাইতে পারে, হরাইজন্টালি এটাকে কতদূর সে থ্রো করতে পারবে। তো খেয়াল করো আমি একটু আগে তোমাদেরকে একটা জিনিস বলতেছিলাম, একটা বলকে যদি আমি ভার্টিক্যালি থ্রো করি তাহলে সে একটা ম্যাক্সিমাম হাইট উঠে তারপরে কি করবে, নিচে নামবে, তাই না? তো এখানে ম্যাক্সিমাম হাইটের ভ্যালুটাকে আমরা নাম দিয়েছিলাম এইচ ভি, এটা কিন্তু ভার্টিক্যালি থ্রো করলে, ভার্টিক্যালি থ্রো করলে আমরা এখন একটা এইচ ভি লিখতেছি আর কি, যেহেতু প্রজেক্টাইল আছে আমাদের আলাদা। এইচ ভি এর মানটা কি ছিল, ইউ স্কোয়ার বাই 2g। আচ্ছা, আর একটা অবজেক্টকে যদি আমি হরাইজন্টালি থ্রো করি, বা হরাইজন্টালি থ্রো করবো না, আমরা একটা অবজেক্টকে প্রজেক্টাইল ভাবে থ্রো করতেছি, আমাদের যদি হচ্ছে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করো, আমরা জানি এটা ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিস্টেন্স চাই আর ম্যাক্স, এবং সেই ক্ষেত্রে এই আর ম্যাক্স এর ভ্যালুটা কি আসে, আর ম্যাক্স এর ভ্যালুটা আসে ইউ স্কোয়ার বাই জি। সো আমি যে ভেলোসিটিতে থ্রো করি না কেন, তোমার সেই ভেলোসিটির জন্য একটা ম্যাক্সিমাম হাইট আছে, যেটাতে আমরা ম্যাক্সিমাম হাইট বলতে উপরের দিকে থ্রো করলে ও হাইয়েস্ট যাবে, আর তুমি যদি হরিজন্টালি ম্যাক্সিমাম পাঠাতে চাও তোমাকে এটা দিয়ে করতে হবে। এই আর ম্যাক্স এর মান কি আসে, ইউ স্কোয়ার বাই জি। তাহলে এই যে ইউ স্কোয়ার বাই জি কিন্তু ভাই এখানেও আছে, তো তুমি কি লিখতে পারো, এইচ ভির মান এটা হচ্ছে আর ম্যাক্স ডিভাইডেড বাই 2। তাহলে আর ম্যাক্স এর ভ্যালুটা হলো 2hv। তো তোমরা খেয়াল করো ভাইয়া আমাদের এখানে অঙ্কটা খুবই সিম্পল, একটা ফর্মুলা বানাচ্ছি, এটা তুমি মনে রাখতে পারো ফর্মুলাটাকে, যে একটা জিনিসকে যদি আমি ভার্টিক্যালি থ্রো করি, এটা যত হাইট ক্রস করবে আমি এটাকে হরাইজন্টালি তার দ্বিগুণ হাইট পাঠাতে পারবো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলে। তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারো আমাদের এখানে অ্যান্সার চাইছে কি, আমাদের বলছে হরাইজন্টালি কতটুকু থ্রো করতে পারবে। তো হরাইজন্টালি আলফার মান যখন 45 ডিগ্রি কোণে আসতেছে, সেক্ষেত্রে আর ম্যাক্স এর ভ্যালুটা আমরা দেখছি হচ্ছে কত আসে, 2, ভার্টিক্যালি থ্রো করলে যে হাইটটা যায়। তো ভার্টিক্যালি সে হাইয়েস্ট যে হাইট থ্রো করতে পারবে সেটা হচ্ছে 80 মিটার, তাহলে 2 ইন্টু 80, তাহলে আর ম্যাক্স এর ভ্যালুটা হলো তোমার 160 মিটার। এটা হচ্ছে আমাদের আনসার।
এবার প্রশ্নে বলছে টাইম অফ ফ্লাইট কত এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে টাইম অফ ফ্লাইট কত আসবে? টাইম অফ ফ্লাইট আসবে 2u sin আলফা ডিভাইড বাই জি। তো এখানে তোমার ইউ এর মান কিন্তু দেয়া নেই, ইউ এর মানটা তোমার এখানে দেয়া নাই। তাহলে তোমাকে একটু বের করতে হবে যে ভাইয়া দেখেন এই ভার্টিক্যালি থ্রো করছে যে হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g, তো এটা হলো 80, এটা ভ্যালু আসে ইউ স্কোয়ার বাই 2g, তাহলে ইউ এর মান আসে √160g ইউ এর মান। তো বসাও 2 √160g ইন্টু সাইন 45 ডিভাইড বাই জি, জি এর মান 9.8, আমরা এখানে বসাই দিলাম ডিরেক্টলি। তাহলে 2 √160 ইন্টু 9.8 সাইন 45 ডিভাইড বাই 9.8, এখান থেকে টাইম অফ ফ্লাইট আসতেছে হচ্ছে তোমার 5.714 এত সেকেন্ড। তাহলে 5.714 হচ্ছে সেকেন্ড। তাহলে খেয়াল রেখো এটা কিন্তু তোমার নর্মাল হাইট না, নর্মাল ম্যাক্সিমাম হাইট না, মানে প্রজেক্টাইলের ম্যাক্সিমাম হাইট না। একটা অবজেক্টে যখন আমি উপরের দিকে থ্রো করতেছি, এই অবজেক্টটা তোমার হলো তোমার ম্যাক্সিমাম যে হাইটটা উঠতেছে, ঠিক আছে, এটা উপরের দিকে থ্রো করলে এটাকে আমরা এইচ ভি লিখছিলাম, ভার্টিক্যালি থ্রো করলে যেটা আসে এটা হলো ইউ স্কোয়ার বাই 2d ছিল। আর হরিজন্টালি ম্যাক্সিমাম আমি যে দূরত্বে পাঠাতে পারবো, কখন পাঠাতে পারবো? যখন আলফার মানটা 45 ডিগ্রি, তখন এটাকে ম্যাক্সিমাম হরিজন্টাল ডিসটেন্সে তুমি পাঠাতে পারবা। তো সেই ক্ষেত্রে আমাদের আর ম্যাক্স এর ভ্যালু আসে ইউ স্কোয়ার বাই জি। তো আমরা এখান থেকে একটা ফর্মুলা পাই, আর ম্যাক্স এর ভ্যালু হচ্ছে এটা হলো কত, ভার্টিক্যালি থ্রো করলে যেটা আসে তার দ্বিগুণ। তাহলে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে আমরা ম্যাক্সিমাম হাইট যাব, মানে ম্যাক্সিমাম হরিজন্টাল ডিসটেন্স যাব, সেটার মান হচ্ছে ভার্টিক্যালি নিক্ষেপ করলে যে হাইটটা উঠে তার দ্বিগুণ। তাহলে 80 মিটার উঠলে এটা হবে 160 মিটার। ডান। আর তোমাকে বলছে এখানে টাইম বের করতে, তো তুমি এখান থেকেও বের করতে পারো, আবার এখান থেকেও বের করতে পারো। ইউ এর মানটা বের করে ইউ এর মানটা এখানে বসাই দিলে আমাদের টাইমটা চলে আসবে। এবং যেহেতু তুমি ম্যাক্সিমাম ডিসটেন্স যাচ্ছ, আলফার মান তো 45 ডিগ্রি তুমি জানোই, সেটা বসাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে। ডান। তাহলে চলো পরটাতে যাই, দেখি কি আছে। দেখো, দ্য রেঞ্জ অফ আ রাইফেল ইজ 1000 মিটার। একটা রাইফেলের রেঞ্জ হচ্ছে 1000 মিটার। দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ মুন ইন 1/6 অফ গ্র্যাভিটেশনাল ফোর্স অন আর্থ। মানে এটা আর্থের তার রেঞ্জ হলো 1000। আর্থে একটার রাইফেলের রেঞ্জ হচ্ছে 1000 মিটার। এখন কোনো কারণে আমি তাকে চাঁদে নিয়ে গেছি, তাহলে বলছে যে চাঁদে গিয়ে তোমার হইলো আমাদের রেঞ্জ কত হবে যদি কন্ডিশন বাকি সব সেম থাকে। তাহলে আমি কি করছি, সব কন্ডিশন সেম রাখছি, শুধু চাঁদে নিয়ে গেছি। চাঁদে নিলে কি হবে? দেখো প্রশ্নে দেয়া আছে চাঁদের গ্র্যাভিটেশনাল ফোর্স আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্সের 6/1 এটা দেয়া আছে। বা তুমি এরকম লিখতে পারো, চাঁদের আর পৃথিবীর এটা হলো 1/6, এই রেশিওটা গ্র্যাভিটির, মানে জি এর রেশিওটা কত, 1/6, এটা দেয়া আছে, এটা গিভেন। তো পৃথিবীতে যদি তুমি এটাকে থ্রো করতা, তাহলে এটা কি আসতো, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, তখন পৃথিবীর জি বসতো। আর তুমি যদি চাঁদে থ্রো করতা, সেক্ষেত্রে কি আসতো, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই চাঁদের জি। এখানে পার্থক্য হচ্ছে জিতে, বাকি কিছুতে না। তুমি যদি এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও, আর এটাকে যদি তুমি 2 নাম্বার ইকুয়েশন দাও, তাহলে তুমি 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ধরো ডিভাইড করলাম, তাহলে পাবা চাঁদেরটা বাই পৃথিবীরটা কি আসবে, ইউ স্কোয়ার পৃথিবীরটা বাই চাঁদেরটা সাইন 2 আলফা বাই জিই, আবার ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জিএম। সো সব কন্ডিশন যেহেতু সেম আছে, মানে ইউ আলফা সেম আছে, তাহলে এই পার্টটা দেখো এরকম একটা ফর্মুলা চলে আসে যে আর ই বাই আর এম, এটা হলো জিএম বাই জি। তার মানে কি, এটা হলো জি এর সাথে ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। এই যে চাঁদের পাল্লা আর এটার পাল্লার রেশিও কি, উল্টাটা চলে আসতেছে। তাহলে তুমি বলতে পারো ভাই এটার মানটা আমরা একটু বের করে রাখছি 1/6। তাহলে এখান থেকে যেটা লেখা যাবে যে ভাইয়া আর্থেরটা থেকে 6 গুণ করলে তুমি কি পাবা, চাঁদের পাল্লাটা পেয়ে যাবো। তাহলে 6 ইন্টু 1000 মানে 6000 মিটার। মানে সহজ কথা হচ্ছে এটা যে চাঁদের যেহেতু জি এর মান কমে গেছে, তোমার ইয়ার ভ্যালু কিন্তু রেঞ্জের ভ্যালুটা কিন্তু বেড়ে যাবে। কেন?
কারণ ভাই জি এর মান কমার কারণে ওইটা যেখান থেকে থ্রো করছো একই ভেলোসিটিতে যদি থ্রো করো ওটা মাটিতে পড়তে বেশি টাইম নেবে, আর বেশি টাইম নেওয়া মানে বেশি হরিজন্টাল ডিসটেন্স যাবে। যেহেতু 6 ভাগের 1 ভাগ, তাহলে 6 গুণ দূরত্ব সে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে 6 টাইমস। মানে ওটা যদি মানে মাথায় রাখতে পারো যে এখানে যদি তোর 10 ভাগের 1 ভাগ হতো তাহলে এটা 10 গুণ হয়ে যেত, যদি 20 ভাগের 1 ভাগ হতো জি এর মান 20 গুণ হয়ে যেত। এভাবে জিনিসটা জি এর মানের সাথে এটা ইনভার্সলি প্রপোর্শনাল আর কি। কিন্তু আর এর মানটা হচ্ছে তাহলে ডিরেক্টলি কি হবে, মানে আর এর মানটা তত গুণ হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখানে একটা কথা হলো আছে যে হচ্ছে আ বল থ্রোন ফ্রম গ্রাউন্ড রিটার্নস টু দ্য গ্রাউন্ড আফটার ট্রাভেলিং 100 মিটার্স। আর এর মান দেয়া আছে। ম্যাক্সিমাম হাইট অফ দ্য ট্রাজেক্টরি 75 মিটার। আলফার মান কত? দেখো আমাদের এখানে একটা অবজেক্টকে থ্রো করা হয়েছে ধরো ইউ ভেলোসিটিতে আলফা অ্যাঙ্গেলে, এটা দেয়া নেই, কিন্তু বলা হয়েছে এটা 100 মিটার পরে গিয়ে ফেরত চলে আসে, মানে আর এর মান দেয়া আছে 100 মিটার। আবার এটার ম্যাক্সিমাম হাইট দেয়া আছে কত, এইচ এর ভ্যালু আছে 75/4 মিটার। আলফার মান কত? এখানে তো অঙ্কটা দেয়াই হয়েছে তোমাকে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য। দেখো ট্যান আলফা, এখানে কিন্তু ইউ আলফা দেয়া নেই, তাহলে ট্যান আলফা সমান কি ছিল 4h/r। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে বলছে বেসিক্যালি তোমাকে। কেন? কারণ ভাই ওই যে ইউ আর আলফা না দেয়া থাকলে তোমাদের কি বলছি যে ওই ফর্মুলাটা আমাদের জন্য খুব ইউজফুল, যদি নর্মালি করো তাহলে তো ইউ আর আলফা দেয়া থাকে, সেক্ষেত্রে তো ইজি। বাট এখানে ইউ আলফা যেহেতু দেয়া নেই বাট এইচ আর আর দেয়া আছে, তাহলে এখান থেকে তুমি কি করতে পারবা, আলফার মানটা বের করে ফেলতে পারবা। তাহলে বসাও, ট্যান আলফার মান আসে কত এখানে 4, 75/4, আর আর এর মান হচ্ছে 100। তো তুমি বুঝতেই পারতেছো 4 4 কাটা, এখান থেকে কি আসে 3, এখানে আসে 4, তাহলে ট্যান আলফার মান আসে 3/4। তাহলে আলফার মান আসে ট্যান ইনভার্স 3/4। কিন্তু খেয়াল করো ট্যান ইনভার্স 3/4 কিন্তু এখানে নাই, ট্যান ইনভার্স 4/3 আছে। তো তোমরা এটাতে রাইট ট্রায়াঙ্গেল ড্র করো। এটা হলো আলফা, ট্যান মানে কি অপোজিট বাই অ্যাডজেসেন্ট, তাহলে তোমার হাইপোটেনিয়াস কি হবে, হাইপোটেনিয়াস হবে 5। তাহলে তুমি যদি বলতে ভাই এটা যদি আমি সাইন ইনভার্সে কনভার্ট করতাম তাহলে কি হইতো, সাইন ইনভার্স নিলে অপোজিট বাই হাইপোটেনিয়াস 3/5। আবার তুমি যদি বলতে এই সেম অ্যাঙ্গেলটাকে যদি আমি কজ ইনভার্সে কনভার্ট করতাম তাহলে অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস কি আসতো 4/5। কোনটার সাথে মিলে? দেখো কজ ইনভার্স 4/5 এটা আছে, সাইন ইনভার্স 3/5 কিন্তু নাই, তাহলে আলটিমেটলি আমাদের এটা কি হবে, বি নাম্বারটা হবে আমাদের এখানে কারেক্ট আনসার। তাহলে এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই করবে, ট্যান আলফা সমান 4h/r, যদি তোমার ইউ এবং আলফা দেয়া নেই কিন্তু এইচ এবং আর দেয়া আছে, সেখান থেকে আমাদের ইউ এবং আলফা বের করতে হবে। তুমি যদি এখানে আলফা বের করছো না, এখন কিন্তু ইউ বের করা খুবই ইজি। আমরা দেখি একটা অঙ্কের মধ্যে যে পার্টিকেল ইজ প্রজেক্টেড উইথ দ্য ভেলোসিটি ভি, একটা পার্টিকেলকে ভি ভেলোসিটিতে প্রজেক্ট করা হয়েছে, ঠিক আছে। তারপরে বলা হয়েছে যে হরিজন্টাল রেঞ্জ ইজ 4 টাইমস দ্য ম্যাক্সিমাম হাইট, তাহলে হরিজন্টাল রেঞ্জ ইজ 4 টাইমস ম্যাক্সিমাম হাইট, এটা কোশ্চেনের মধ্যে দেয়া আছে গিভেন। প্রজেকশন অ্যাঙ্গেল কত? তো দেখো আমরা কিন্তু এই জিনিসটা জানি যে ট্যান আলফার ভ্যালু কত, ট্যান আলফার ভ্যালু হচ্ছে 4h/r। তো প্রশ্নে বলা আছে যে আর এর মানটাই আসলে 4h, তাহলে 4h ডিভাইডেড বাই আর এর মানটা তুমি 4h বসায় দাও, মানে কত আসে 1। ট্যান আলফার মান 1 মানে কি, আলফার মান 45 ডিগ্রি, শেষ। এটা কিন্তু এখান থেকে আমরা আলফার মান বের করে ফেলতে পারলাম। এই অঙ্কগুলো কিন্তু আমাদের এমসিকিউ তে অনেক আসে, যে আছে তোমার দেখা গেল মানে স্পেশালি অ্যাডমিশনে এটা আসে যে তোমার এইচ এবং আর দেয়া থাকে, সেখান থেকে আলফা বের করতে বলে, বা এইচ আর এর মধ্যে একটা রিলেশন দেয়া থাকে, সেখান থেকে আলফা বের করতে বলতে পারে। তো সেটা দিয়ে কিন্তু আমাদের এই যে এই ফর্মুলা থেকে কিন্তু ডিরেক্টলি আলফার মান চলে আসে। অনেক সময় অঙ্কটা একটু রিটেন আসতে কিভাবে আসে দেখো, আ বুলেট ইজ ফায়ার্ড ফ্রম আ পয়েন্ট 9.8 meters away from a wall and it passes right above 2.45 meters wall and horizontally. Determine the magnitude and direction of the projection velocity, মানে ইউ এবং আলফা কত এটা চাইছি তোমার কাছে। তো দেখো ঘটনাটা কি, একটা অবজেক্টকে ধরো আমরা ইউ ভেলোসিটিতে আলফা অ্যাঙ্গেলে থ্রো করছি, বাট এগুলো দেয়া নেই, কিন্তু বলা হয়েছে যে এইটা হরাইজন্টালি যায় যেখানে সেই ওয়ালের হাইটটা হচ্ছে 2.45 মিটার। তো আমরা জানি যেখানে একটা জিনিস হরাইজন্টালি যায় সেটা হলো তার ম্যাক্সিমাম হাইট, তাহলে এই ওয়ালের হাইটটা হলো 2.45 মিটার, এবং এই ওয়ালটা তোমার এই জায়গাটা থেকে কত দূরে আছে 9.8 মিটার দূরে আছে, 9.8 মিটার দূরে আছে। তো তোমরা কি জানো, তোমরা জানো ভাইয়া এই পুরাটা যেহেতু আমাদের হরাইজন্টাল রেঞ্জ, তাহলে এইটা কি হবে, এটা হবে হরাইজন্টাল রেঞ্জের অর্ধেক r/2, এটা হচ্ছে হরাইজন্টাল রেঞ্জের অর্ধেক। তো r/2 এর মান হচ্ছে 9.8 মিটার, দ্যাট ইজ হোয়াট ইউ নো। তাহলে হচ্ছে তোমার এইচ এর মান কত, এইচ এর মান হলো 2.45 মিটার,
এবং r/2 এর মান কত? r/2 এর মান হচ্ছে 9.8 মিটার, মানে r এর মান আসবে 19.6 মিটার। তাহলে এখান থেকে তুমি r এর মান পেয়ে গেলা এবং h এর মান দেয়া ছিল। তাহলে h এবং r দেয়া আছে, u আর আলফা বের করতে বলছে। তো মাথায় রাখবে যে h আর r দেয়া থাকলে আমাদের ইজিয়েস্ট ওয়ে কি? ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটা বের করা, tan আলফা সমান 4h/r। এটা যদি রিটেনে আসে মানে বোর্ড পরীক্ষায় আসে, তোমরা এটা বোর্ড পরীক্ষায় সেটা প্রুফ করে দেখাবো, মানে h আর r কে ভাগ করলে যেটা আসে তুমি দেখায় তারপর অঙ্কটা করবা। তো 4h এর মান কত? 2.545। r এর মান কত? r এর মান হচ্ছে 19.6। তাহলে এখান থেকে আলফার মান কত আসবে? tan ইনভার্স 4 ইন্টু 2.45, আর এটা আসতেছে 19.6। তাহলে এটা আসতেছে আলফার মান 26.57 ডিগ্রি। এটা আসতেছে আলফার মান। আলফার মান আমরা পেয়ে গেছি। এখন তুমি আর এর মান বের করবা কিভাবে, বা ইউ এর মান বের করবা কিভাবে? ভাই এইচ এর মান জানা আছে, আর এর মানও জানা আছে, যে কোনো একটা ইউজ করো। এইচ এর সূত্র কি ছিল? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এইচ এর মান দেওয়া আছে 2.45, ইউ এর মানটা তুমি জানো না, সাইন স্কোয়ার 26.57 ডিগ্রি বাই 2 ইন্টু 9.8। তো তোমাদের এখানে ইউ এর মান চলে আসবে, দেখো তো বসাই দিলে কত আসবে? রুট ওভার 2.45 ইন্টু 2 ইন্টু 9.8 ডিভাইডেড বাই সাইন 26.57 স্কোয়ার। তাহলে এখান থেকে ইউ এর মান আসে 15.49 মিটার পার সেকেন্ড। ডান, এটাতে কিন্তু আমরা ইউ এর মানটা পেয়ে গেলাম। ডান। তাহলে কি হচ্ছে যে এই ফর্মুলা থেকে কিন্তু ডিরেক্টলি কি পাওয়া যায়? এই যে tan আলফা সমান 4h/r, এখান থেকে ডিরেক্ট আলফা পাওয়া যায়। আলফা পেয়ে গেলে কিন্তু তোমার হাতে একটা ভালো জিনিস চলে আসছে, কোন চলে আসছে, এটার মান যেহেতু জানা আছে এটা বসাই দিলে কিন্তু হবে, ইভেন আর এর মানের মধ্যে বসাই দিলেও কিন্তু হইতো। তার একটা ম্যাথ দেখো বোর্ডে আসছে, বোর্ড একটু তোমাকে কাহিনী বলছে আর কি, একটা যে একটা বুলেট somehow passes a 75 feet tall vertical wall that is 50 years away. By the way, somehow এখানে horizontally লেখা ছিল, এটা মিসিং গেছে। তাহলে এখানে ওয়ালের হাইট হচ্ছে 75 ফিট, খেয়াল করো 75 ফিট, দ্যাট ইজ h। এবং এখানে দেখো একটা ইউনিট দেয়া, সেটা হচ্ছে ইয়ার্ড। ইয়ার্ডের বাংলা হচ্ছে গজ। তো খেয়াল রাখবা যে আমাদের গজের সাথে একটা সম্পর্ক আছে, যে 1 ইয়ার্ড সমান হচ্ছে 3 ফিট, এটা খেয়াল রাখবো আমরা, এটা মনে রাখবো। 1 ইয়ার্ড বা 1 গজ সমান হচ্ছে 3 ফিট। তো এখানে 50 ইয়ার্ড মানে কি? 50 ইয়ার্ড মানে 150 ফিট, এটা খেয়াল রাখতে হবে। 50 ইয়ার্ড মানে কি? 150 ফিট। 1 ইয়ার্ড সমান 3 ফিট, এটা মাথায় রাখবা, এটা কিন্তু আমাদের অনেক সময় পরীক্ষায় আসে। তো একটা অবজেক্টকে ইউ এবং আলফা ভেলোসিটিতে ধরো থ্রো করা হয়েছে, এটার মান দেয়া নেই, কিন্তু বলা হয়েছে যে সামহাউ এটা 75 ফিট উঁচু একটা ওয়ালের উপর দিয়ে হরাইজন্টালি পাস করছে, তাহলে এটা এইচ এর মান। এবং সেটা কত দূরে আছে? সেটা হলো তোমার 150 ফিট দূরে আছে, এটা কিন্তু r/2। তো এখান থেকে আর এর মান কি আসবে? আর এর মান আসবে 300 ফিট। আর এর মান কত আসলো? 300 ফিট। ঠিক আছে, তাহলে এইচ এর মান 75 ফিট, আর এর মান 300 ফিট। তাহলে তুমি কি জানো? তুমি জানো ভাইয়া tan আলফা সমান 4h/r। বোর্ড পরীক্ষায় ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করবা না, এটা আগে দেখাই দিবা, শো দিস ফর্মুলা ফার্স্ট। বোর্ড পরীক্ষা আসলে এই ফর্মুলাটাকে একটু দেখাই দিবা, তারপরে এখানে তুমি মান বসাই দিবা। 4 ইন্টু 75, আর এর মান আসে 300, সো মোস্ট প্রবাবলি এটা কি আসে? এটা 1 চলে আসতেছে। তাহলে আলফার মান কত? 45 ডিগ্রি। তাহলে আমরা বুঝতেছি এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছিল। তাহলে এখন আমাদের কি বের করতে বলছে? আমাদেরকে ইউ বের করতে বলছে। তো তুমি কি জানো? আর এর মান ছিল ইউ স্কোয়ার বাই জি, যদি আলফার মান 45 ডিগ্রি হয়। আলফার মান 45 ডিগ্রি হলে আর এর মান কি ছিল? ইউ স্কোয়ার বাই জি। তো একটু খেয়াল করো, আর এর মান প্রশ্নে পাইছি আমরা 300, ইউ এর মানটা আমরা জানি না, এবং জি এর মানটা কিন্তু ভাইয়া 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। কেন বলো তো? কারণ ভাই এটা তো আমাদের ফিট পার সেকেন্ডে দেওয়া আছে। তাহলে এখন হচ্ছে তুমি বলতে পারো রুট ওভার 300 ইন্টু 32, তাহলে এটা আসে ইউ এর মান 40√6, মানে তোমার হলো 97.98 এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের আনসার। ডান। তাহলে আলফার মান পেয়ে গেলাম, ইউ এর মান পেয়ে গেলাম, দিজ আর দ্য আনসার। শেষ। তাহলে এই ফর্মুলাটা একটা নাইস, একটা দরকারি ফর্মুলা, যেখানে আমরা কি করি, যেখানে হচ্ছে আমরা আমাদের
ইউ এবং আলফা দেয়া নেই, কিন্তু এইচ আর আর এর কিছু ইনফরমেশন দেয়া আছে যেটা দিয়ে আমরা আলফা বের করতে পারি, এবং আলফা যদি তুমি বের করতে পারো তাহলে কিন্তু ইউ বের করা একদম পানি ভাব। এটা আশা করি সবার কাছে ক্লিয়ার। আচ্ছা, তো এখানে দেখো একটা বলছে a player kicked a ball at the velocity 14 meter per second in a penalty shot. The ball somehow horizontally crossed a bar that is তোমার 10 মিটার away. তাহলে বলছে যে আলফার মান কত। এখানে আমার কাহিনী আছে, এখানে ইউ দেয়া আছে ভাইয়া। তো যেখানে বলা হয়েছে যে একটা ওয়ালকে যে পাস করছে হরাইজন্টালি, এই ভেলোসিটি দেয়া নেই, তবে বলা হয়েছে যে এই ওয়ালটা তোমার 10 মিটার অ্যাওয়ে, মানে r/2 এর মান হচ্ছে 10, তাহলে r এর মান কত 20 মিটার, এটা খেয়াল রাখতে হবে। তো r এর মান হচ্ছে 20 মিটার, ইউ এর মান হলো তোমার 14 মিটার পার সেকেন্ড, আলফার মান চাইছে, এইচ দেয়া নেই এখানে। তো এখানে তোমার কিছুই করার নেই, আর এর জায়গায় বসায় দিবা ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, এটার মান দেয়া আসতেছে 20, ইউ এর মান 14 বসায় দাও, 14 স্কোয়ার সাইন 2 আলফা 9.8 ইকুয়াল টু আসে 20। তাহলে এখন তুমি এখান থেকে বলতে পারো ভাইয়া রুট কি বলে সাইন ইনভার্স 20 ইন্টু 9.8 ডিভাইড বাই 14 স্কোয়ার, এটা আসে তোমার হচ্ছে 2 আলফার মান আসে 90 ডিগ্রি, তাহলে আলফার মান চলে আসে 45 ডিগ্রি, আলফার মান কত আসে 45 ডিগ্রি, সি নাম্বারটা চলে আসছে আমাদের আনসার। ডান। তাহলে r/2 এর মান দেয়া আছে তোমার হলো 10, তাহলে r এর মান হবে 20, সেখান থেকে তুমি কিন্তু এটা করে ফেলতে পারতেছো। তাহলে দেখো এরপরে আমাদের যে জিনিসপত্র আছে, যে অনেক সময় আমাদের কিছু বইতে প্রুফ আছে, এতক্ষণ আমরা প্রুফ করে নাই, জাস্ট অঙ্ক করছি। তো প্রুফ রিলেটেড যে ম্যাথগুলো আছে আমাদের এখানে, সেখানে দেখবা যে এইচ এবং আর দিয়ে কিছু প্রুফ আছে, এই একটা প্রুফ এবং এই একটা প্রুফ, এরকম দুই একটা প্রুফ আছে। সেই প্রুফগুলো খুবই সহজ, জাস্ট মান বসাই দিলে হয়ে যাবে। দেখো আর এর মানটাকে এইচ এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, বা এখানে এইচ আর আর দিয়ে একটা প্রুফ করতে বলছে, মানে এগুলো কিন্তু খুবই 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 সহজ, খুবই সহজ। তো চলো আমরা দেখি কেন সহজ। তুমি আর এর মান ফর্মুলা জানো, এইচ এরও ফর্মুলা জানো, তো এইটা থেকে এটাতে যাবা কিভাবে, ফর্মুলার মধ্যে মান বসাই দিবা, যে ভাইয়া উই নো, কি জানি আমরা, আমরা জানি হচ্ছে এইচ এর ভ্যালু হলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g, আর আর এর ভ্যালু ছিল হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই কি জি। তাহলে এখানে আমাদের যেটা বের করতে বলছে, এটার ডান পাশটা হচ্ছে একটু বড় সড়ো আর বাম পাশটা ছোট, তো কোনো কিছু বড় থেকে কাটে কেটে ছোট করা ইজিয়ার, তো আমরা রাইট সাইড ধরে অঙ্কটা করবো, এখান থেকে এখানে যাওয়াটা কিন্তু অনেক ঝামেলা। তো আমরা কি করবো, রাইট সাইড ধরে করবো। 4h ইউ স্কোয়ার বাই 2g মাইনাস এইচ, এটা দেওয়া আছে। তো আমরা দুইটা এইচেই মান বসাতে পারি, তো একটু সহজ করার জন্য প্রথমে আমরা এই পাশের এইচটাতে জাস্ট মান বসাচ্ছি, 4h ইউ স্কোয়ার বাই 2g, আর এইচটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এই যে ইউ স্কোয়ার বাই 2g আছে, এটা কিন্তু এখানেও আছে, এটা কমন নেওয়া যায়, চলো কমন নিই। এইচ আছে, ইউ স্কোয়ার বাই 2g কমন নেওয়া যায়, কমন নিলে আসে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, এটা কি হয়ে যাবে, এটা কজ স্কোয়ার আলফা হয়ে যাবে। তাহলে এইবার এই এইচ এর মান চলো আমরা বসাই দিই, 4 এইচ এর মান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, ইউ স্কোয়ার বাই 2g, আর এটা আসতেছে কজ স্কোয়ার আলফা। তাহলে দেখো আমাদের যেটা আসতেছে 4 রুট ওভার কি আসে, ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা ডিভাইড বাই 4g স্কোয়ার। তাহলে এখন তুমি রুট করে দিলে কি হবে, 4 ইউ স্কোয়ার সাইন আলফা কজ আলফা বাই আসবে 2g। তো এই 2 এর সাথে কাটলে এখানে একটা 2 থাকে, তাহলে কি থাকতেছে দেখো, এই যে সাইন আলফা কজ আলফা আছে তার সাথে 2 গুণ হচ্ছে, তাহলে সাইন 2 আলফা হয়ে যাচ্ছে। তাহলে তুমি পাচ্ছ ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, যেটা আসলে আর আর এর সূত্র, এটা কি আমাদের লেফট সাইড প্রমাণিত। ডান। এটা কিন্তু খুবই সহজ, জাস্ট মান বসাই দিলে হয়ে যাচ্ছে, যে এখানে প্রথমে এইচ বসাইছি পরে এইচ বসাই, দুইটা একসাথে বসাতে পারো, এটা লিখতে হবে বেশি তাহলে তোমার, বাট আমরা একটা আলাদা আলাদা করে বসাইছি, দেখতেও সুন্দর লাগে, অঙ্ক করতেও সুবিধা হয় আর কি। ডান। তাহলে চলো পরটাতে যাই। এখানে দেখো সেম অঙ্ক, তুমি কি জানো, তুমি জানো হচ্ছে এইচ এর ভ্যালু হচ্ছে তোমার ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g,
এবং তুমি আরো জানো আর এর ভ্যালু হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। তো একটা কাজ করি, চলো আমরা এই আর এরটাকে এইভাবে লিখে দিই, 2 ইউ স্কোয়ার সাইন আলফা কজ আলফা, জাস্ট এইভাবে লিখলাম আর এর ভ্যালুটা, ওই যে সাইন 2 আলফাকে ভেঙে আমরা এইভাবে লিখলাম। এবার এই এইচ এবং আর যেখানে যেখানে আছে এখানে মান বসায় দাও। দেখো লেফট সাইডে কি আছে, লেফট সাইডে আছে 16 জি এইচ স্কোয়ার 8 ইউ স্কোয়ার এইচ জি আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের লেফট সাইড। তো এখানে এইচ এর মানটা বসাই দিবা, এখানে এইচ এর মান বসাই দিবা, আর এখানে আর এর মানটা বসাই দিবা। চলো বসাই। এখানে আসে 16 জি, এইচ এর মান কত ছিল, এটাকে স্কোয়ার করে দিতে হবে, ইউ 4 সাইন 4 আলফা বাই 4 জি স্কোয়ার মাইনাস 8 ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2 জি প্লাস জি। আর এর ভ্যালুটা কি লেখা যায়, ইউ 4 ইউ 4 হবে সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা বাই 4 শুধু জি স্কোয়ার। ওকে, কিছু করি নাই। এই যে আর এর মানটা স্কোয়ার করে এখানে বসাই দিছি, এইচ এর মানটা স্কোয়ার করে এখানে বসাই দিছি, এখানে এইচ এর মানটা বসাই দিছি। দেখো অনেক কিছু কাটা যায়, অনেক কিছু কমন নেওয়া যায়। এখানে জি এর সাথে জি কাটা যায়, 4 এর সাথে 16 কাটলে একটা 4 থাকে, এটার সাথে এটা কাটলে একটা 4 থাকে, এখানে একটা জি এর সাথে একটা জি কাটা যায়। তুমি যদি এখন অবজার্ভ করো, দেখো কি কি কমন নেওয়া যায়। সবার মধ্যে 4 আছে, সবার মধ্যে ইউ 4 আছে, এই যে ইউ স্কোয়ার আর ইউ স্কোয়ার মিলে ইউ 4 আর এটা ইউ 4। সবার মধ্যে সাইন স্কোয়ার আলফা আছে, এবং সবার মধ্যে একটা করে জি আছে, তাহলে এগুলো কমন নেওয়া যায়, 4 ইউ 4 সাইন স্কোয়ার আলফা বাই জি। তাহলে এখানে কি থাকে, এখানে থাকে সাইন স্কোয়ার আলফা, এখানে কিছুই থাকে না, 1 থাকে, আর এখানে থাকে কজ স্কোয়ার আলফা। কিন্তু হয়ে গেছে যে ভাই এই যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এটা একটা 1, আর তার থেকে 1 বাদ দিলে 0 হবে। তো তুমি লিখতে পারো 4 ইউ 4 সাইন স্কোয়ার আলফা বাই জি, তার সাথে আসে 1 মাইনাস 1 হুইচ ইজ হোয়াট 0 সমান রাইট সাইড প্রমাণিত। এগুলো কিন্তু বাচ্চাদের ম্যাথ, খুবই সহজ একটা ম্যাথ, যে ভাই খুবই নর্মাল, বসাই দিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, খুবই নাইস একটা ম্যাথ। ডান। তাহলে চলো পরটাতে যাই, দেখি কি আছে। এখন আমরা আমাদের একটা ছোট্ট থিওরি পড়বো। থিওরিটা হলো when projection angle is alpha আর 90 ডিগ্রি মাইনাস আলফা। এটা একটা আমাদের কাহিনী আছে যে দেখো একটা অবজেক্টকে ইউ ভেলোসিটিতে যদি আমি আলফা অ্যাঙ্গেলে থ্রো করি, আরেকটা ক্ষেত্রে আমি ইউ ভেলোসিটিতেই থ্রো করলাম বাট অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মাইনাস আলফা। তো দুই ক্ষেত্রে আমরা দুইটার হরিজন্টাল রেঞ্জ বের করতে যাচ্ছি। হরিজন্টাল রেঞ্জ ধরো R1, আর এখানে হরিজন্টাল রেঞ্জ ধরো তোমার R2। দুইটা হরিজন্টাল রেঞ্জ আমরা বের করতে চাচ্ছি। দেখো তো কি হচ্ছে, এখানে হরিজন্টাল রেঞ্জ হবে সিম্পল ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি, দিস ইজ দ্য হরিজন্টাল রেঞ্জ। আর এখানে হরিজন্টাল রেঞ্জ কি আসবে, ইউ স্কোয়ার সাইন 2 আলফার জায়গায় কি বসবে 90 ডিগ্রি মাইনাস আলফা বাই আসবে জি। তো দেখো এখানে তুমি বলতে পারো ভাই দেখেন এটা আসবে ইউ স্কোয়ার সাইন গুণ করে দিলে 180 ডিগ্রি মাইনাস 2 আলফা ডিভাইড বাই আসে জি। ঠিক আছে, এই যে আলফার জায়গায় জাস্ট 90 মাইনাস আলফা বসছে, তাহলে এখানে কি হবে সাইন 180 মাইনাস থেটা সমান আবার সাইন থেটা হয়ে যাবে। তাহলে R2 এর মান দেখো কি আসে, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। তোমরা যদি একটু অবজার্ভ করো R2 এর মান R1 এর মান হুবহু সেম আসছে। তবে তুমি কি বলতে পারবা, তুমি বলতে পারবা ভাই দেয়ারফর দেখেন এখান থেকে আপনি কি লিখতে পারেন R1 সমান R2, মানে হরাইজন্টাল রেঞ্জটা হুবহু সেম থাকে। তো এখানে একটা কনসেপ্ট আমাদের পাইলাম যে ভাইয়া একটা অবজেক্টকে সেম ভেলোসিটিতে দুইটা আলাদা অ্যাঙ্গেলে যদি থ্রো করো, সেম ভেলোসিটি ধরো ইউ অ্যান্ড আলফা, আরেকটা হলো 90 ডিগ্রি মাইনাস আলফা অ্যাঙ্গেলে থ্রো করলে কি হয়, হরাইজন্টাল রেঞ্জ
কি হয়, সেম হয়। বাকি কোনো কিছু কিন্তু সেম হবে না। তোমার বাকি জিনিস বলতে কি বোঝাচ্ছি, দেখো এইখানে আমার ম্যাক্সিমাম হাইট এখানে যা ছিল, এখানে ম্যাক্সিমাম হাইট যা ছিল, এই দুটো কিন্তু আলাদা হবে। তুমি একটু পরে আমরা দেখবো, মানে দেখবা যে ম্যাক্সিমাম হাইট দুইটা আলাদা, এরা কিন্তু চেঞ্জ হচ্ছে। ইভেন এইটার নিচে পৌঁছাতে টাইম যদি আমাদের T1 লাগে, আর এইটার পৌঁছাতে টাইম যদি আমাদের T2 লাগে, এই T1 এবং T2 দেখবা আলাদা চেঞ্জ হয়ে যাচ্ছে। T1 আর T2 দেখবা মিলে নাই, কিন্তু যেটা মিলে যাবে সেটা হলো তোমার হরাইজন্টাল রেঞ্জ। এটা একটা কনসেপ্ট যে সেম ভেলোসিটিতে যদি দুইটা আলাদা অ্যাঙ্গেল আলফা এবং 90 ডিগ্রি মাইনাস আলফা তোমার অ্যাঙ্গেলে একটা প্রজেক্টাইলকে থ্রো করা হয়, তাহলে এটা সেম হরাইজন্টাল ডিস্টেন্স ট্রাভেল করে। আমাদের যদি প্রশ্নের মধ্যে কখনো বলা থাকে যে একটা ফিক্সড হরাইজন্টাল ডিস্টেন্স আছে, তার জন্য দুইটা পাথ আছে, তাহলে বুঝতে হবে যে ওই কথাটা যে সেম ভেলোসিটি একটা পাথ আলফা অ্যাঙ্গেলে আর একটা হচ্ছে 90 ডিগ্রি আলফার জন্য, 90 ডিগ্রি মাইনাস আলফার জন্য করা হয়েছে। তাহলে আমরা দেখি কি আছে। দেখো, a projectile is launched with the same velocity, দেখো এখানে একদম বলেই দিছে তোমাকে, with two different angles, তাহলে একটা আলফা একটা 90 ডিগ্রি মাইনাস আলফা, to the horizontal range, to the horizontal with same horizontal range। প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে দুইটা আলাদা অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে, তাহলে একটা আলফা একটা 90 ডিগ্রি মাইনাস আলফা, তোমাকে বুঝে নিতে হবে। তাহলে বলছে যে একটা যদি তোমার টাইম অফ ফ্লাইট T1 হয়, আরেকটার ক্ষেত্রে যদি T2 হয়, তাহলে এটা দেখাতে হবে। তো দেখো ইউ ভেলোসিটিতে তুমি যদি আলফা অ্যাঙ্গেলে থ্রো করো, ইউ ভেলোসিটিতে, তাহলে এটাকে 90 মাইনাস আলফা অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে। তাহলে এইটার দুইটারই রেঞ্জের সূত্র কিন্তু একই, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, দ্যাট ইজ দ্য হরাইজন্টাল রেঞ্জ দুই ক্ষেত্রেই। তাহলে এই ক্ষেত্রে তোমার টাইম অফ ফ্লাইট কি হবে, T1, আর এই ক্ষেত্রে টাইম অফ ফ্লাইট এখানে পড়ছে যেখানে টাইমটা হচ্ছে T2। তো T1 এর মানটা তুমি যদি বের করো, 2u সাইন আলফা ডিভাইড বাই জি, এটা কিসের মান, T1 এর মান। আর এখানে T2 এর মানটা কি আসবে, 2u সাইন 90 মাইনাস আলফা, মানে আলফার জায়গায় 90 মাইনাস আলফা বসবে কোণের জায়গায়, বাই জি। তাহলে এখান থেকে T2 এর মান আসবে 2u cos আলফা বাই কত, জি। তাহলে T2 এর মান ধরো 1 নাম্বার, ধরো 2 নাম্বার। প্রমাণ করতে যেটা বলছে দেখো, তাকে সেখানে কি কইছে, T1 আর T2 কে গুণ করা হয়েছে। তাহলে তুমি কি বলতে পারো যে ভাই চলো T1 T2 গুণ করি। প্রমাণের মধ্যে যেহেতু T1 T2 গুণ করতে বলা হয়েছে, আমরাও গুণ করব, যে ভাই চলেন T1 এর সাথে T2 টা গুণ করে দিই। দেখো কি আসে, তোমার 2u সাইন আলফা বাই জি, 2u cos আলফা ডিভাইড বাই জি। তাহলে কি হচ্ছে দেখো, 2 তো আছেই, সাইন আলফা তো আছেই, cos আলফা তো আছেই, এটা কি হবে সাইন 2 আলফা আসবে। তাহলে T1 T2 এর মান দেখো কি আসে, এটা সাইন 2 আলফা আসছে। আবার ইউ আর ইউ গুণ করে কি আসে, ইউ স্কোয়ার, আর একটা 2 থেকে যায়, আর এখানে নিচে দুইটা জি থাকে। তো তুমি নিশ্চয়ই বুঝতে পারার কথা যে এই যে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, এটা হলো তোমার আর। তাহলে T1 T2 এর মান আসে 2 বাই জি, তার সাথে হচ্ছে আর। তাহলে এখান থেকে আর এর মান কি আসে, হাফ জি T1 T2, প্রমাণিত। আর এর মান আসলো হাফ জি T1 T2, ডান, প্রমাণিত। খুবই সহজ ম্যাথ, কিন্তু জাস্ট তোমাকে এটা বুঝতে হবে যে সেম প্রজেকশন অ্যাঙ্গেলের জন্য যদি সেম ভেলোসিটিতে যদি দুইটা আলাদা প্রজেকশন অ্যাঙ্গেলে একটা জিনিসকে থ্রো করা হয়, তার যদি হরিজন্টাল রেঞ্জটা সেম হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা আলফা একটা 90 মাইনাস আলফা, তো এখানে টাইম অফ ফ্লাইটের মধ্যে আলফা বসবে, আর এখানে 90 মাইনাস আলফা বসলে কজ আলফা হয়ে যাবে। এরপর এদেরকে গুণ করতে বলছে, আমরা গুণ করে দিছি, অটোমেটিক প্রশ্ন মিলে যাবে। আরেকটা অঙ্ক আছে দেখো এরকমই, যে ম্যাক্সিমাম হাইট অফ আ প্রজেক্টাইল in two trajectories is h আর h1, then show r এর মানটা এত। এইখানে প্রশ্নটা একটু ত্রুটিপূর্ণ বলতে পারো, যে প্রশ্নের মধ্যে বলে নাই যে সেম হরিজন্টাল রেঞ্জ, তবে ওরা কিন্তু হাইটের জন্য দুইটা আলাদা আলাদা টার্ম ব্যবহার করছে, h আর h1, কিন্তু r এর ক্ষেত্রে তারা একটা r ব্যবহার করছে, দ্যাট মিনস r একই। তোমাকে এটা একটু বুঝে নিতে হবে, ভাই প্রশ্নের মধ্যে কিন্তু বলা নেই যে r একই, তবে হাইট দুইটা আলাদা আলাদা তারা বলছে, আর r এর সময় শুধু r লিখছে, দ্যাট মিনস ওরা বুঝাতে চাচ্ছে দুইটা r একই। সো দুইটা r যদি সেম হয়, তাহলে তোমার জন্য বিল্ট ইন তুমি ধরে নিবা যে সেম ইউ এবং আলফা এবং 90 ডিগ্রি মাইনাস আলফা অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে তুমি এখানে বুঝতে পারো ভাই, দেখেন এখানে হচ্ছে আপনার ইউ ভেলোসিটিতে আলফা অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে,
এখানে ইউ ভেলোসিটিতেই বাট 90 ডিগ্রি মাইনাস আলফা অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে। তাহলে এইটার জন্য ম্যাক্সিমাম হাইট এইচ, আর এটার জন্য ম্যাক্সিমাম হাইট হচ্ছে h1, দুইটা আলাদা আলাদা। তো তুমি এখানে কি বলতে পারো ভাই, এইচ এর মান কি আসবে? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এটা 1 নাম্বার দাও, 1 নাম্বার দেওয়া লাগবে না। আর এখানে এইচ এর মান কি আসবে? h1 এর মান ইউ স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা বাই 2g। তাহলে এটা তুমি 1 নাম্বার দিতে পারো চাইলে, আর এখানে 2 নাম্বার দিতে পারো। তাহলে এইচ আর h1 এর মান আমরা বের করে ফেলছি, একটা সাইন স্কোয়ার আলফা আর একটা কজ স্কোয়ার আলফা আসছে। প্রশ্নের মধ্যে কি করতে বলছে? এদেরকে গুণ করতে বলছে। চলো চলো গুণ করি। 1 আর 2 গুণ করলে আমরা কি পাবো? এইচ এর সাথে h1 গুণ হবে, গুণ হলে আসবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2g। তো প্রশ্নে যেহেতু রুট করতে বলা হয়েছে, আমরা একবারে রুট করে দিই। চলো, রুট ওভার এইচ h1 এর মান কত? এটা ইউ স্কোয়ার সাইন আলফা কজ আলফা বাই 2g আসবে, কারণ এখানে 4g স্কোয়ার হয় না, এটাকে রুট করলে কি আসে? 2g। u4 ইউ স্কোয়ার হবে, সাইন আলফা কজ আলফা থাকবে। তো তোমরা এখানে যেটা করতে পারো, একটা 2 গুণ করতে পারো, তাহলে একটা 2 গুণ করতে হবে। তাই দেখো কি আসে, রুট ওভার এইচ h1 এটা আসে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই 4g। তো তোমরা কি বলতে পারবা? দেখেন ভাইয়া, এইটা কিন্তু আর, এটা কি আমাদের আর, তাহলে আর বাই 4। তাহলে রুট ওভার এইচ h1 এর মান কি আসলো? আসলো আর বাই 4। এখান থেকে দেখো তোমার প্রুফ হয়ে গেছে, আর সমান 4 রুট ওভার এইচ h1। জান, প্রমাণিত। আর সমান 4 রুট ওভার এইচ h1, এটাই প্রুফ করতে তোমাকে বলছিল, এখানে তোমরা প্রুফ করে ফেলছি। তাহলে দুইটা সেম ভেলোসিটিতে যদি আলাদা আলাদা অ্যাঙ্গেলে থ্রো করো, একটা আলফা একটা 90 মাইনাস আলফা হলে, বা তুমি আরেকভাবে চিন্তা করতে পারো, ভাই একটা আলফা একটা 90 মাইনাস আলফা মানে কি? আপনি যদি এটাকে আলফা ধরেন আর এটাকে যদি বিটা ধরেন, তাহলে আলফা আর বিটা যোগ করলে কি আসে? আলফা আর 90 ডিগ্রি মাইনাস আলফা যোগ করলে কি আসে? 90 ডিগ্রি। মানে খেয়াল করতে পারো যে হচ্ছে, আরেকভাবে চিন্তা করা যায় যে যে দুইটা আলাদা অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে তাদের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে ভাইয়া তাদের হরিজন্টাল ডিসটেন্স কি হয়? সেম হয়। বা একটা আলফা একটা 90 মাইনাস আলফা বলতে পারো। তো এখন আমাদের এখানে আজকে লাস্ট দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথই একই রকম বাট একটু ঝামেলা আছে। দেখো প্রশ্নটা পড়ো। ফর এ সার্টেন হরাইজন্টাল রেঞ্জ, ইফ দ্য টাইম অফ ফ্লাইটস অফ টু প্রজেক্টাইল, যেটা আলফা আর বিটা অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে, আর T1 আর T2 শো, এই যে সেম ভেলোসিটিতে থ্রো করা হয়েছে, সেম ভেলোসিটিতে থ্রো করা হয়েছে, এটা একটু খেয়াল রেখো। তাহলে এটা প্রুফ করতে হবে। তো তুমি জানো কি ভাই, এখানে সেম ভেলোসিটিতে যেহেতু থ্রো করা হয়েছে, একটা আলফা অ্যাঙ্গেল একটা বিটা অ্যাঙ্গেলে, সো ইউ নো যে ভাইয়া আলফা আর বিটা যোগ করলে 90 ডিগ্রি হবে। এটা হলো প্রথম জিনিস তুমি বুঝলা, এই কন্ডিশন এখানে সত্য। বাট পরে দেখো আরেকটা অঙ্ক আছে যেটা বোর্ডে আসছে রিসেন্টলি। এখানে ওরা ছবির মধ্যে দেখাইছে যে দুইটার জন্য হরাইজন্টাল রেঞ্জ সেম, দুইটার জন্য কি আছে? হরাইজন্টাল রেঞ্জটা সেম আছে, বাট দুইটার ভেলোসিটি আলাদা। তাহলে কিন্তু এই সূত্র আর খাটবে না যে একটা আলফা আর বিটা 90 মাইনাস আলফা হবে। তো একটু খেয়াল করো যে এই প্রশ্নটা দুইভাবে আসতে পারে। একটা হলো দুইটার ভেলোসিটি আলাদা, অথবা দুইটার ভেলোসিটি সেম। সেম হলে একভাবে করতে পারবা, আর আলাদা হলে একটু অন্যভাবে করতে হবে। চলো আমরা দেখি যে ভাইয়া ইউ ভেলোসিটিতে ধরো আলফা অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে, তাহলে এইটা হবে বিটা অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে। তবে তুমি জানো কি, আলফা আর বিটা যোগ করলে 90 ডিগ্রি হবে, কারণ দুইটার ভেলোসিটি যেহেতু সেম, সেম হরাইজন্টাল রেঞ্জের জন্য কি হবে? এটার হরাইজন্টাল রেঞ্জ যদি আর হয়, এইটার হরাইজন্টাল রেঞ্জও কিন্তু আর। তো সেম হরাইজন্টাল রেঞ্জের জন্য আলফা আর বিটা যদি দুইটা আলাদা অ্যাঙ্গেল হয়, তাহলে একটা আলফা হলে একটা 90 মাইনাস আলফা, মানে এদের যোগফল অলওয়েজ কি আসবে? 90 ডিগ্রি আসবে। তো তুমি এখানে দেখো বলতে পারো ভাই এখানে টাইম অফ ফ্লাইট কত? এখানে টাইম অফ ফ্লাইট বলছে T1, আর এখানে টাইম অফ ফ্লাইট হচ্ছে T2। তাহলে T1 এর মান কি আসবে? 2u সাইন আলফা বাই জি, এটা 1 নাম্বার দাও। আর T2 এর ভ্যালু কি আসবে? 2u সাইন বিটা বাই জি, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। 1 নাম্বার আর 2 নাম্বারে আমরা কি বের করে ফেলছি? টাইম অফ ফ্লাইট বের করতে বলছি, ফেলছি আর কি।
প্রমাণ যেটা করতে বলছে এটার মধ্যে দেখো কি করা হয়েছে। এই জিনিস তুমি কিভাবে করতে পারবা? প্রথম কথা, তোমার কাছে যদি T1 আর T2 এর অনুপাত থাকে, এরপরে তুমি যদি এদেরকে স্কোয়ার করে দিতে পারো সামহাও, তারপরে যদি সামহাও তুমি এদেরকে কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করতে পারো, দ্যাট ইজ হোয়াট দে ডিড ইন দিস কোয়েশ্চেন, রাইট? তুমি চিন্তা করো যে এই জিনিসটা কিভাবে আনা যায়। প্রথমত তোমাকে T1 আর T2 রেশিও থেকে এটাকে স্কোয়ার করতে হবে সামহাও, এরপর এটাকে কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করলে বা ডিভিডেন্ড ও কম্পোনেন্টও করলে এটা আসবে। তাহলে আমাদের যেহেতু এটা করতে হবে, আমরা একটা কাজ করি, চলো এই T1 আর T2 রেশিওটাকে বের করি। তো খেয়াল করো, এই যে 2u/g এখানে আছে, 2u/g এখানেও আছে, তো ডিভাইড করলে আমার বিশ্বাস তোমরা একবারে বুঝবা যে এই সাইন আলফা আর কজ আলফার রেশিও আসে। সাইন আলফা আর সাইন বিটা, কজ আলফা হতে পারে বাট সাইন বিটা, সাইন আলফা এবং সাইন বিটা আসে যদি আমরা ডিভাইড করি, কারণ 2u/g এই পার্টটা কাটা চলে যায়, এই পার্টটা চলে গেলে ভাগ করলে শুধুমাত্র ওখানে থাকে সাইন আলফা আর এখানে থাকে সাইন বিটা। তাহলে এখান থেকে চলো এখন আমরা স্কোয়ার করে দিই, T1 স্কোয়ার T2 স্কোয়ার। তাহলে তাই যদি হয়, সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা। এবার ডিভিডেন্ড ও কম্পোনেন্ট করি, চলো T1 স্কোয়ার মাইনাস T2 স্কোয়ার, T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার, এটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা, আর এখানে আসে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা। এবার একটু খেয়াল করো, তোমার ছোটবেলার ট্রিগোনোমেট্রি একটা ফর্মুলা আছে যেটা তোমরা অনেকে ভুলে গেছো, আমি একটু মনে করাই দিই। সাইন a প্লাস বি এর সাথে যদি সাইন a মাইনাস বি গুণ করা হয়, তার জন্য একটা ফর্মুলা ছিল, সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি, অথবা কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। এটা ফর্মুলা কি ছিল? সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বির ফর্মুলা। তো তোমরা এখানে দেখতেছো সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা আছে। এই ফর্মুলাটা খুব বেশি আমরা ব্যবহার করি না জেনারেলি, এই জন্য আমাদের মনে থাকে না। তো আমরা তাহলে এখানে লিখতে পারি, দেখো T1 স্কোয়ার মাইনাস T2 স্কোয়ার, T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার। এখানে উপরের যে পার্টটা আছে, উপরের পার্টে তুমি কি লিখতে পারো? সাইন a প্লাস বি সাইন a মাইনাস বি, তুমি কিন্তু এটা লিখতেই পারো। আর নিচের যে সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা আছে, এই বিটার জায়গায় তুমি যদি 90 ডিগ্রি মাইনাস আলফা বসাও, দেখো একটা ঘটনা ঘটে গেছে, কারণ আলফা বিটা 90 ডিগ্রি না, তাহলে বিটার জায়গায় তুমি যদি 90 ডিগ্রি মাইনাস আলফা বসাও, তাহলে কি আসবে? তাহলে তুমি এখানে কজ স্কোয়ার আলফা পেয়ে যাবে। তাহলে নিচে আসবে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, হুইচ ইজ 1। এবং এই আলফা প্লাস বিটার মান যদি তুমি 90 ডিগ্রি বসায় দাও, তাহলে দেখো কি আসে, সাইন 90 ডিগ্রি সাইন আলফা মাইনাস বিটা, আর নিচে আসে একটা 1। খেয়াল করো, তাহলে নিচে যদি 1 আসে, প্রমাণ যেটা করতে বলছে সেখানে উপরে সাইন আলফা মাইনাস বিটা আছে, ভালো কথা। সাইন 90 মান 1 যেহেতু, তাহলে ওইটা আমাদের ইজিলি চলে আসবে। আর এই সাইন আলফা প্লাস বিটা কিভাবে নিয়ে আসবা? দেখো নিচে আসছে 1, তো তুমি এখান থেকে কি জানো ভাইয়া, সাইন আলফা প্লাস বিটার মান কত আসে? সাইন 90, তাই না? মানে কত? 1। সো এই 1 এর জায়গায় তুমি এখন সাইন আলফা প্লাস বিটা বসাই দিতে পারবা, কারণ আলফা আর বিটা যোগ করে যেহেতু 90 হয়, 1 সাইন আলফা মাইনাস বিটা, আর নিচের 1 এর জায়গায় কি বসাই দিতে পারবা? সাইন আলফা প্লাস বিটা, কারণ সাইন আলফা প্লাস বিটার মান যেহেতু 1। তাহলে এখান থেকে তুমি প্রমাণ করে ফেললা যে T1 স্কোয়ার মাইনাস T2 স্কোয়ার ডিভাইড বাই T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার, উপরে আসে সাইন আলফা মাইনাস বিটা, আর নিচে সাইন আলফা প্লাস বিটা, প্রমাণিত। ডান, চলে আসলো। তাহলে এই ম্যাথটা কিন্তু আমরা করে ফেললাম। দেখো তো এই ম্যাথটা সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও তো, যারা যারা ক্লাসে আমাদের সাথে আসছো একটু আমাকে জানাও তো টিচার ইনবক্সে, তোমরা সবাই এটা বুঝতে পারছো কিনা। কঠিন না কিন্তু ভাইয়া, যে ভাইয়া প্রথমত এইটার T1 বের করছি টাইম অফ ফ্লাইট, এটা টাইম অফ ফ্লাইট বের করছি, দুইটা তারা বলে দিচ্ছে T1 আর T2। ডিভাইড করে দিলে এই 2u/g পার্টটা কাটাকাটি চলে যায়, 2u/g পার্টটা কাটাকাটি চলে যায়, একটাতে থাকে সাইন আলফা, একটা থেকে সাইন বিটা। এখন যে জিনিসটা করতে বলছে আমরা সেটাই করছি, আগে স্কোয়ার করছি, এরপরে ডিভিডেন্ড ও কম্পোনেন্ট করছি, করলে এইখানে একটা সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বির ফর্মুলা আসে, এটা কি? সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। আর নিচের এইটাকে যদি তুমি 90 মাইনাস আলফা বসাও, তাহলে সেক্ষেত্রে কি আসে? সেক্ষেত্রে তোমার
এটা cos স্কয়ার আলফা হয়ে যায়, sin স্কয়ার cos স্কয়ার 1 হয়ে যায়। তো আলফা প্লাস বিটার মান যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা একটা 1 হবে, এটা sin 90 বসা দিলাম, মানে নিচে যে 1টা আসে এর পরিবর্তে তুমি sin a প্লাস b বসা দিতে পারো। বসা দিলে উপরে থাকে sin a মাইনাস b, নিচে থাকে sin a প্লাস b, মানে আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলছিল এটা কিন্তু ডান। দেখো তো সবাই একটু আমাকে জানো, সবার কাছে এটা ক্লিয়ার হয়েছে কিনা দেখি বলো। সবাই এটা বুঝতে পারছো কিনা দেখি আমাকে একটু জানো। এই ম্যাথটা এতক্ষণ ধরে যেগুলো করছিলাম এর মধ্যে এটা একটু ডিফারেন্ট নাকি? ওকে, তাহলে আমার কাছে মনে হয় সবার কাছে এটা ক্লিয়ার। তাহলে দেখো আমাদের আজকে লাস্ট যেটা ম্যাথ আছে, এখানে সেম অঙ্কটাই, বাট পার্থক্য কোথায়? পার্থক্য হইলো তোমার ভেলোসিটি আলাদা। তাহলে ভি ভেলোসিটিতে যাকে থ্রো করা হয়েছে তার অ্যাঙ্গেলটা হলো আলফা, ইউ ভেলোসিটিতে যাকে থ্রো করা হয়েছে তার অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। এটা খেয়াল রেখো। তাহলে যেটাতে ভি ভেলোসিটিতে থ্রো করা হয়েছে তার জন্য টাইম অফ ফ্লাইট দেওয়া আছে t1, তার টাইম অফ ফ্লাইট কত? দ্যাট ইজ t1। আর যেটাতে ইউ ভেলোসিটিতে থ্রো করা মানে বিটা কোণের জন্য, এর জন্য আমাদের টাইম অফ ফ্লাইট হচ্ছে t2। একটু খেয়াল করি আমরা। তাহলে তুমি কি বলতে পারবা ভাইয়া? t1 এর মান 2u sin আলফা বাই জি, এক নাম্বার দিলাম। আবার t2 এর মান 2u sin বিটা বাই জি, একটু ভুল হয়েছে, একটা v হবে, এটা ভেলোসিটি আলাদা। ওকে, এখন ঠিক আছে। তাহলে প্রথমটাকে v ভেলোসিটিতে আলফা অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে, আর এটাকে u ভেলোসিটিতে বিটা অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে। তাহলে এটা 2u 2v sin আলফা বাই জি, আর এটা 2u sin বিটা বাই জি। এখন আমাকে কিন্তু এখনো সেম জিনিসটাই প্রুফ করতে বলা হয়েছে। আগের অঙ্কে আমরা যা করছি এক্স্যাক্টলি সেম জিনিসটাই প্রুফ করতে বলা হয়েছে। তবে এখন কিন্তু আমরা ওই ডাটা অ্যাপ্লাই করতে পারবো না যে আলফা বিটা 90 ডিগ্রি। কেন? কারণ ভাই এখানে দুইটা আলাদা ভেলোসিটি। তাহলে তুমি এখানে যেটা বলতে পারবা, ভাইয়া এখানে দেখেন কি ঘটনা ঘটছে। আপনার এই জিনিসটা আনার জন্য আমাদের t1 কে t2 দিয়ে ভাগ করতে হবে আগে। তাহলে আমরা আবারও 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ডিভাইড করলাম, বাট এখন ডিভাইড করলে একটা কাহিনী ঘটবে। এখানে 2/g আছে, এখানে 2/g আছে, এই দুটো হচ্ছে কমন। বাট এখানে v sin আলফা u sin বিটা এই দুটো হচ্ছে কিন্তু থেকে যাবে। তাহলে t1 বাই t2 এর মান আসবে, দেখো কি, v sin আলফা u sin বিটা। এখানে একটা ঝামেলা রয়ে গেছে। কি ঝামেলা রয়ে গেল? তুমি যদি একটু অবজার্ভ করো তুমি দেখবা যে প্রমাণের মধ্যে ইউ বা ভি নাই, ইউ বা ভি নাই। যেটা আগের বার একই ভেলোসিটি হওয়ার কারণে ইউটা কাটাকাটি চলে গেছিল, তোমার জন্য খুব ইজি হয়ে গেছিল। বাট এখন দুইটা ভেলোসিটি আলাদা হওয়ার কারণে এখানে কিন্তু ইউ আর ভি কাটাকাটি যায় না। তো ইউ আর ভি যদি কাটাকাটি না যায় তাহলে কিন্তু তুমি এখন ডিরেক্টলি আগের মতো করে করলে হবে না। তাহলে তোমাকে চিন্তা করতে হবে তাহলে আমাদের আগের কন্ডিশন খাটতেছে না, তাহলে আমাদের এখন কি আর কন্ডিশন দেয়া আছে? সেকেন্ড কন্ডিশন দেয়া হচ্ছে দুইটারই দেখো হরাইজন্টাল রেঞ্জ একই। সো নাও দুইটারই হরাইজন্টাল রেঞ্জ একই, দুইটার হরাইজন্টাল রেঞ্জ কি একই, দুইটাই আর দেয়া আছে প্রশ্নের মধ্যে যে প্রথমটার হরাইজন্টাল রেঞ্জ আর সেকেন্ডটার হরাইজন্টাল রেঞ্জ একই। তো সেটা তুমি যদি আরের সূত্রটা এখানে বসাও, ভি স্কোয়ার সাইন 2 বিটা 2 আলফা বাই জি, এখানে হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 বিটা বাই জি। তো প্রথম কথা জি কাটা যায়, আর ভি স্কোয়ার আছে সাইন 2 আলফাকে লেখা যায় 2 সাইন আলফা কজ আলফা, এটাকে লেখা যায় হচ্ছে ইউ স্কোয়ার 2 সাইন বিটা কজ বিটা। তো তোমরা বুঝতেই পারার কথা যে ভাইয়া দেখেন 2ও কাটা যাচ্ছে। এখন আমরা দেখো ভি সাইন আলফা এবং ইউ সাইন বিটা এই দুইটা জিনিসটাকে একসাথে আনতে চাচ্ছি, যেহেতু এটা জানা আছে। তাহলে এখানে সাইন আলফা আছে এবং কজ আলফা আছে, আর এখানে সাইন বিটা আছে কজ বিটা আছে। তো আমরা কি করতেছি, এই যে ভি স্কোয়ার যেটা ছিল না এটাকে এরকম ভাবে আলাদা আলাদা করে দিচ্ছি ভি ইন্টু ভি, আবার ইউ স্কোয়ার যেটা ছিল না এটাকে আমরা আলাদা করে দিচ্ছি ইউ ইন্টু ইউ। তাতে কি সুবিধা, এই যে ভি সাইন আলফা আছে আর এখানে ইউ সাইন বিটা আছে, এদেরকে আমরা একসাথে নিয়ে আসবো। দেখি কি করা যায়। ভি সাইন আলফা ইউ সাইন বিটা এটাকে লেখা যায় তোমার উপরে ইউ কজ বিটা ভি কজ আলফা। এখন এই 3 নাম্বার ইকুয়েশনে আমরা দেখে রাখছি এই রেশিওটাকে লেখা যায় টি1 বাই টি2, ইউ কজ বিটা ভি কজ আলফা। আমরা 4 নাম্বার।
খেয়াল করো এখানে আমরা T1/T2 এর আরেকটা রেশিও পাইলাম। প্রথমে পাইছিলাম কি দিয়ে? প্রথমে আমরা পাইছিলাম হচ্ছে তোমার সাইন দিয়ে, আর আমরা পাইছি কস দিয়ে। এবং মজার ব্যাপার দেখো, এখানে উপরে আছে ভি, নিচে আছে ইউ, এখানে উপরে আছে ইউ, নিচে আছে ভি। আমি যদি এদেরকে গুণ করে দিতে পারতাম, তাহলে এই ভি এর সাথে ভি কাটা যেত, ইউ এর সাথে ইউ কাটা যেত। তো আমরা এখন কি করব? 1 আর 2 গুণ করব। দেখো 1 এর সাথে যদি তুমি 2 গুণ করো তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে T1/T2 এর সাথে T1/T2 গুণ হলে হবে কি? T1 স্কয়ার T2 স্কয়ার, ভি সাইন আলফা ইউ সাইন বিটা, ইউ সাইন আলফা ভি সাইন বিটা। সরি সাইন না, কজ হবে এগুলা। ইউ কজ বিটা ভি কজ আলফা, এটা আছে। তো সুবিধা হলো এই ভি আর ভি ক্যান্সেল আউট, ইউ এবং ইউ ক্যান্সেল আউট। তাহলে দেখো কি থাকে? সাইন আলফা কজ বিটা, কজ আলফা সাইন বিটা। এখন যদি তুমি ডিভিডেন্ড কম্পোনেন্ট করে দাও একবারে, উপরে আসে, আমি যদি একবারে লিখি, আচ্ছা একবার লেখার দরকার নেই, সাইন আলফা কজ বিটা মাইনাস কজ আলফা সাইন বিটা, আর নিচে আসবে কত? সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা। আমার মনে হয় তোমরা বাকিটা বুঝতে পারছো যে কি হলো এখানে। দেয়ারফর তুমি লিখতে পারবা T1 স্কয়ার মাইনাস T2 স্কয়ার, T1 স্কয়ার প্লাস T2 স্কয়ার। উপরে দেখো কি আসে? সাইন এ মাইনাস বি, আর নিচে কি আসে? নিচে আসে সাইন এ প্লাস বি। ডান। তাহলে এই প্রুফটাও কিন্তু হয়ে গেল, এবং এটাতে কিন্তু খুব একটা কষ্ট হয় না, জাস্ট আমাদের নতুন একটা কন্ডিশন অ্যাপ্লাই করা লাগছে, আর দুইটা সমান। ওকে, সো পরেরটাও প্রুফড আমাদের ডান। সো আগেরটাতে আমরা কি করতে পারছিলাম? আগেরটার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে এইখানে যেহেতু সেম ভেলোসিটি বলা ছিল, তাই আমরা ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারছিলাম যে সেম ভেলোসিটিতে থ্রো করলে সেম আর হওয়ার শর্ত হচ্ছে আলফা আর বিটা যোগ করলে 90 ডিগ্রি হয়, অথবা একটা আলফা হলে একটা 90 মাইনাস আলফা। তো সেটা দিয়ে টাইমের মান বের করতে গেলে ইউটা কাটাকাটি চলে যায়, এরপরে ওরা যা করতে বলছে আমি তাই করে দিলে অটোমেটিক অঙ্ক হয়ে গেছে। বাট এখানে কিন্তু দুইটা ভেলোসিটি আলাদা ছিল। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করছি, স্টিল ভাগ করছি, করার পরে দেখলাম এই যে ইউ আর ভি রয়ে গেছে এখানে, এটা একটা ঝামেলা। এটা আমি চালাবো কিভাবে? আরেকটা কন্ডিশন হচ্ছে রেঞ্জ দুইটা সমান, এটা বসাই দিলে তুমি এই যে সাইন আলফা কজ আলফা সাইন বিটা কজ বিটা পাও। আর ভি স্কোয়ারকে লিখতে পারো ভি ইন্টু ভি, ইউ স্কোয়ারকে লিখতে পারো ইউ ইন্টু ইউ। এই যে ভি সাইন আলফা আর ইউ সাইন বিটা, এটার রেশিও যেহেতু আমরা জানি, তো ওই রেশিওর মানটা তাহলে বাকি কি থাকে সেটা দিয়ে আমরা বসাই দিলাম। দিস ইজ T1/T2, এটা T1/T2 3 নম্বরে আমরা দেখে রাখছিলাম। তাহলে সেটা যদি T1/T2, এখন কজ দিয়ে আমাদের একটা রেজাল্ট চলে আসতেছে। এই দুটো তুমি যদি গুণ করে দাও, গুণ করে দিলে ভি দুইটা কাটা যায়, ইউ দুইটা কাটা যায়। এরপরে ডিভিডেন্ড কম্পোনেন্ট করতে বসে, করলেই আমাদের সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি চলে আসে। দেখো তো সবার কাছে এখন ক্লিয়ার কিনা দেখি জানো। তাহলে এই দুইটা ম্যাথ আমরা পরপর করলাম, সবার কাছে ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে দেখি জানো। তাহলে এটা হলো আমাদের আরেকটা কেস করে ফেলছি কিন্তু আমরা। সবার কাছে ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা, তো আমার মনে হয় এটা সবার কাছে মনে হয় ক্লিয়ার। ঠিক আছে, তো যদি এটা সবার কাছে ক্লিয়ার হয়ে থাকে তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে কষ্ট করে ক্লাস করার জন্য। আমাদের আরেকটা ক্লাস আছে যেখানে আমরা হচ্ছে এই প্রজেক্টাইলের বাকি অংশ, যে অংশটা আছে স্পেশালি ট্রাজেক্টরি ইকুয়েশন, সেটা রিলেটেড আমাদের নেক্সট ক্লাসটা, ওইটা দিয়ে আমাদের হচ্ছে কালকের ক্লাস দিয়ে আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে কষ্ট করে ক্লাস করার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।